বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। ইয়াকুলুল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা কিতাবুন ফিল জানাইজ। এই অধ্যায় হচ্ছে জানাজা সম্পর্কে। জানাজাতুনের জামা মানে বহুবচন হচ্ছে জানাইজ। জানাজা, জানাজা কাকে বলে? কোনটাকে বলে? লাশকে বলে। বললো নামাজকে বলে। জানাজার নামাজ আমরা বাংলায় কি বলি? জানাজার নামাজ বলি। তাহলে বোঝা গেল যে জানাজা অন্য জিনিস, আর এই নামাজ তো হচ্ছে নামাজ। দুটো তো একই জিনিস না, তাই না? সালাতুল জানাজা, জানাজার সালাত যখন বলা হচ্ছে, তো সালাত হচ্ছে সালাত নামাজ। আর জানাজা কোনটাকে বলে? মৃতের লাশটাকে অধিকাংশ ভাষাবিদদের নিকট ওটাকে জানাজা বলে। কেউ কেউ বলেছেন যে ওই খাটটাকে, যে খাটে করে উঠিয়ে নিয়ে আসা হয় সেই খাটটাকে জানাজা বলে। আল্লাহ আল্লাহ। জানাজার অধ্যায়। জানাজা মানে মৃতের এর সম্পর্কিত যতগুলি মাসলা মাসাইল আছে, ওই ব্যক্তি সম্পর্কে আলোচনা নয়, এই সম্পর্কিত যতগুলি মাসলা মাসাইল আছে, এই হচ্ছে অধ্যায় জানাজার বা পর্ব জানাজার। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমারানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবঈন, আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন সাতটি কাজের আদেশ করেছেন। ওয়া নাহানা আন সাবঈন, এবং সাতটি কাজ থেকে আমাদের নিষেধ করেছেন, বা সাতটি বিষয় থেকে আমাদেরকে নিষেধ করেছেন। কি অর্থ? শুধু সাতটি হুকুম আছে ইসলামে, আর সাতটি নিষিদ্ধ কাজ আছে ইসলামে নাকি? তো উনি সাতটি কেন বললেন? হ্যাঁ, এক সময় একবারে কোন এক আলোচনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটি কাজ আদেশ করলেন, সাতটি কাজ থেকে নিষেধ করলেন। এটা হচ্ছে এর অর্থ। এর অর্থ এই না যে গোটা ইসলামে মাত্র সাতটি আদেশ আছে আর সাতটি নিষিদ্ধ কাজ আছে, এটা এর অর্থ নয়। তো সাতটি কাজের হুকুম করলেন, আদেশ করলেন, এবং সাতটি কাজ হতে নিষেধ করলেন। যে সব কাজের আদেশ করলেন সেগুলি প্রথম গণনা করানো হয়েছে। আমারানা বিত্তিবাইল জানাইজে, আমাদেরকে আদেশ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার অনুসরণ করা। জানাজার অনুসরণ করা, জানাজার অনুসরণ মানে জানাজার সালাতে শরীক হওয়া, তারপরে ফুল অনুসরণ হচ্ছে যে দাফনেও শরীক হওয়া। আর কাফন টাফনের জন্য অল্প কিছু লোক হলে হয়, তার জন্য তো এত লোকের প্রয়োজন নেই কাফনের জন্য। কিন্তু সলাতের জন্য না, সলাতের জন্য যত বেশি লোক হবে তত বেশি লোকের দোয়া পাবে, আর তত বেশি ফজিলত হবে, তত বেশি তার গুনাহ খাতা মাফ হবে। তার যদি গুনাহ না থাকে বা গুনাহ আগেই মাফ হয়ে যায় তার নেক আমলের ফলে, তাহলে তার মর্যাদা বাড়বে। সুতরাং যত বেশি সংখ্যা জানাজায় সম্ভব তত ভালো। যদিও জানাজার নামাজে হাজির হওয়া ফরজে কিফায়া, প্রত্যেকের হাজির হওয়া জরুরি নয়। প্রত্যেক বাড়ি থেকে কিছু কিছু লোক গেলেই হয়, প্রত্যেক পাড়া থেকে গ্রাম থেকে কিছু কিছু লোক গেলেই হয়, ফরজ আদায় হয়ে যাবে। জানাজার নামাজে হাজির হওয়া হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়ার অর্থ এই যে কিছু কিছু লোক মুসলিম সমাজ থেকে গেলেই হলো। আর যদি কেউ না যায়, এটা মুসলিম মরে পড়ে আছে স্টেশনে, বাস স্ট্যান্ডে, কেউ উঠাচ্ছেন, কেউ ওর জানাজার ব্যবস্থা করছে না, তাহলে এলাকার লোক, শহরবাসী সকলেই গুনাহগার হবে। জানাজার অনুসরণ আদেশ করেছেন, মানে সালাতে হাজির হওয়া, নামাজে হাজির হওয়া এবং দাফনে হাজির হওয়া। দাফনে গেলেও, দাফন করার পরে, যদিও দাফনে এত লোক লাগে না, কিন্তু দাফনের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখলাসের সাথে দোয়া করতে বলেছেন। আখলিসু লাহু দুআ ফাইন্নাহু আল-আন ইসআল, সারুল্লাহু তাসবিত, তার জন্য আল্লাহর কাছে তাসবিত মানে আল্লাহ যেন অটল রাখে, মুনকার নাকিরের জবাব দিতে পারে, এই দোয়া করো। এই সময় ইখলাসের সাথে তার জন্য, মাইয়াতের জন্য, মৃতের জন্য দোয়া করো, কারণ তাকে এখনই জিজ্ঞাসা করা হবে, এখনই ফেরেশতা জিজ্ঞাসা করবেন। এসব হাদিস আছে। যার ফলে যত বেশি লোক গিয়ে দোয়া করবো, আল্লাহ মাগফির লাহু, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ দয়া করো, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তাকে নিরাপদ রাখো, আল্লাহ তাকে মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়ার তৌফিক দাও ইত্যাদি, আল্লাহ কবর আযাব দূর করে দাও, কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, এসব যত বেশি করে ফায়দা। সেজন্য জানাজার অনুসরণের আদেশ করেছে। জানাজার অনুসরণ হচ্ছে নামাজে হাজির হওয়া, আর জানাজার নামাজ যে দোয়া রয়েছে, সালাত মানে দোয়া, এখানে দোয়া রয়েছে। সিজদা বড় হিকমতের জন্য রাখা হয়নি, সিজদা রুকু, কারণ সিজদা রুকু যদি কবরস্থানে থাকতো, কবরের আশেপাশে, তাহলে শিরক, মুশরিকদের সাথে সাদৃশ্যতা দেখা যেত বাহ্যিক। সেই জন্য আল্লাহ জানাজার নামাজে সিজদা রুকু রাখেন। ওয়া ইয়াদাতুল মারিদ, দ্বিতীয় আদেশ করেছেন রোগীর পরিচর্যা দিয়ে তর্জমা করা ঠিক হবে যদি একটা অংশ করে। ইয়াদতের তর্জমা উর্দু ভাষীরা করে বিমার পুরসি করা,
কি বলে? বেমারকুশি করা। পরিচর্যা, সেবা শুশ্রূষা একই অর্থ। ইয়াদতের অর্থ কি? ইয়াদতের অর্থ কিন্তু ব্যাপক। এগুলি অর্থ খাস খাস অর্থ বুঝায়, পরিচর্যা, সেবা। কিন্তু এখানে ইয়াদত মানে প্রত্যেকের সেবার জন্য যাওয়া জরুরি নয়। সেবার জন্য তার আপনজন যারা আছে যথেষ্ট। হ্যাঁ, পরিচর্যার জন্য তারাই যথেষ্ট। গোটা গ্রামের লোক বা যে কোনো মুসলিম জানতে পারলো, আর যে কোনো মুসলিম ভাই অসুস্থ হয়েছে, আর পরিচর্যার জন্য যেতে হবে বা পরিচর্যার সুযোগ পাবে না। তবে যারা আপনজন অথবা আপনজন আত্মীয়তার দিক দিয়ে হইতে পারে, আর ঘনিষ্ঠ সম্পর্কের দিক দিয়ে হইতে পারে, প্রতিবেশী হওয়ার দিক দিয়ে হইতে পারে, বন্ধুত্ব দিক দিয়ে হইতে পারে, যে এদের সাথে রাত দিন আমার চলাফেরা অসুস্থ হয়েছে, তাহলে পরিচর্যার জন্য যেতে হবে, হাসপাতালে নিয়ে যেতে হবে, খিদমত করতে হবে, তাকে খাবার পরিবেশন করতে হবে, খাবার পাকিয়ে দিতে হবে, এগুলি তাতে সামিল। ওষুধ খাওয়ার জন্য একেবারে মানে চলতে পারে না, তাহলে স্মরণ করিয়ে দিতে হবে বা ওষুধ খাওয়িয়ে দিতে হবে, সবগুলির মধ্যে আছে। কিন্তু ইয়াদতের অর্থ এটা না, ইয়াদতের অর্থ এর চাইতে ব্যাপক। ইয়াদতের অর্থ হচ্ছে যেটা এখনই বললেন, কি? দেখতে যাওয়া। যে কোনো মুসলিম ভাই অসুস্থ হয়েছে, শুনতে পেয়েছেন যে অসুস্থ হয়েছে, ইয়াদতে যাওয়া মানে দেখতে যাওয়া। দেখতে যে কি করতে হবে? সালাম দেবেন, দোয়া করবেন, আল্লাহ তোমাকে শেফা দিক, আল্লাহ আরোগ্যতা দান করুক, হ্যাঁ, লাবাসাত হরুন ইনশাআল্লাহ বলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে দোয়া আছে আসআলুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা। এই দোয়া যদি 7 বার কোন রোগীর কাছে করা হয় তো আল্লাহ অবশ্যই তাকে আরোগ্য দান করবেন। এই সুন্নতগুলো আমল করেন? অধিকাংশ লোকই করেন। তার দিন শিখে ইসলামী সেন্টারগুলিতে তারা হয়তো কিছুটা এইগুলোর ক্ষেত্রে হয়তো জানা আছে, হয়তো আমল করেন, অনেকেই করেন না। কিন্তু যারা শেখেন না তারা তো জানেও না যেগুলি একটা রোগী দেখতে গেলে আদব। রোগী দেখতে যায়, যদি আত্মীয় স্বজন হয়, দেখতে গেল, কেমন আছো ভাই, ভালো আছো, এই ক্ষেত্রে অনেক আদব রয়েছে। বা বসে থেকেই গেল রোগীর কাছে, যেটা বিরক্তির কারণ হতে পারে, এটাও ঠিক না। দেখতে হবে যে রোগীর অবস্থা কেমন। এখানে বসে থাকার অবস্থা আছে, বসে থাকলে তার স্ত্রীর জন্য হয়তো কষ্টকর। স্ত্রী চাই যে ওই রোগীর কাছে বসে থাকবে, আর আপনি গিয়ে 1 ঘন্টা গল্প শুরু করে দিলেন। অথবা 1 ঘন্টা আমরা বসে থাকা, ওখানে গিয়ে গল্প করাই, আর রোগীর কষ্ট হতে পারে মানসিক দিক দিয়ে, তাই না? অনেক রোগী এমন কষ্টে থাকে, সামনে কেউ কথা বলে ভালো লাগে, নির্জনে থাকতে চায়। সেখানে গিয়ে আপনি বসে গল্প শুরু করবেন, আরো লোকের এসে তার সাথে গল্প শুরু হয়ে গেল, ঠিক নয়। এইগুলি সমস্ত আদব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মওজুদ রয়েছে। রোগীর কাছে গেলে খুব বেশি সময় লাগানো নাই, রোগী দেখতে গেছেন, রোগীর জন্য দোয়া করলেন, যে দোয়াগুলি বললাম মোটামুটি। আপনি যদি দোয়া না জানেন তো বাংলা ভাষায় বলেন, আল্লাহ আপনাকে শেফা দিক। আর সুন্নতিতেও মুখস্থ করা উচিত, কারণ এই দোয়া, বিশেষ করে যে দোয়াটি বলা হয়েছে 7 বার করে যদি পড়েন রোগীর সামনে, তাহলে আল্লাহ শেফা দেবে। এই দোয়া যে কোনো মুসলিম ভাই অসুস্থ হয়েছে সেখানে গিয়ে পড়ে আসআলুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম, রাব্বাল আরশিল আযীম। এসব আল্লাহ পাকের মহান নাম, গুণবাচক নামের মাধ্যমে, নামকে ওসিলা বানিয়ে যদি দোয়া করা যায়, আল্লাহ পাকে দোয়া কবুল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে যে আল্লাহ পাকের এই মহান নাম দিয়ে যদি কেউ দোয়া করে, তাহলে আল্লাহ পাক তার দোয়াকে খণ্ডন করেন না, কবুল করেন। তারপরে খবর খাইরের জিজ্ঞেস করলেন, কেমন আছেন, ভালো আছেন। এর মধ্যে আছে হয়তো কপালে একটু হাত দিয়ে দেখলেন, অথবা হাতে হাত দিয়ে দেখলেন, ওতে মানসিক একটা শান্তি হাসিল হয় অসুস্থ ব্যক্তির। এই করে যদি সামান্য কিছু বসলে তার কষ্ট হবে না, বুঝতে পারছেন, বসলে বরং ভালো হবে, মনটা খুশি হবে, তাহলে কিছুক্ষণ বসলেন আর তারপরে সেখান থেকে উঠে আসলেন। এগুলি হচ্ছে ইয়াদত। ইয়াদতের ফায়দা, একটা দিক ফায়দা বয়ান করলাম, উপকারিতার একটা দিক বয়ান করলাম, সেটা হচ্ছে তার ফায়দা হইল, রোগীর ফায়দা হইল। রোগীর জন্য দোয়া করলেন, রোগীর মানসিক অবস্থা হালকা হলো, যে না, আমি একা নয় দুনিয়াতে, আমাকে অনেকে ভালোবাসে, অনেকে আমার খোঁজ খবর নিতে আসে, আমাকে অনেকে দেখতে আসে, সুতরাং আমি দুনিয়াতে একা না, আমার আপনজন অনেকে আছে, মুসলিম ভাইরা আছে। মানসিক দিক থেকে অনেকটাই হালকা হবে, আর মানসিক অবস্থা হালকা হলে রোগ অনেকটাই ভালো হয়ে যায়, রোগ হালকা হয়ে যায়। এই দিকটার ফায়দা, দোয়া করলেন এবং তার সাথে সাথে খবর খোঁজ নিলেন। আর একটা দিক রয়েছে, রোগী দেখতে যাওয়ার আর একটা উপকারিতার দিক আছে, সেটা কে বলতে পারে? হ্যাঁ, যে দেখতে গেল তার ফায়দা। এই জন্য ইয়াদাতুল মারিদ করতে বলা হয়েছে, রোগীকে দেখতে যেতে বলা হয়েছে। আজকাল শহর বাজারে খোঁজ খবর রাখেন না, কে রোগী আছে না আছে, মাস মাস আপন জনকে অসুস্থ হয় না, খোঁজ খবরও পান না। আজকাল বিশেষ করে যারা শহরে বাস করে তাদের জন্য রোগী দেখতে যাওয়ার জায়গা হচ্ছে হাসপাতাল, যেখানে অ্যাডমিট হয়ে রোগীরা আছে, সেখানে রোগী মুসলিম অবশ্যই আছে। বেশ কিছু আরব দিনদার ভাইদেরকে দেখবেন, আপনি যদি যান হাসপাতালে,
প্রতিদিন আসে, আপনি নিয়মিত 2-3 দিন যান, ওই চেহারা প্রতিদিন দেখবেন। ওর আমি জিজ্ঞাসা করেছি কয়েকজনকে, আপনার কেউ আছে নাকি? আমার পরিচিত লোক, আমার পরিচিত, তারা চিনি, হয়তো চেহারা চেনা আছে। কি ব্যাপার, এখানে কেন আপনি? আলামত কেউ আছে নাকি এখানে? বলছে না না, কেউ নেই, কেউ নেই, এমনিতে যায়। একটা ফায়দা এটা, যে নিজের ফায়দা হবে। নিজের কি ফায়দা হবে? সওয়াবের দিক দিয়ে একটা ফায়দা আছে, সওয়াব হবে, নেকি হবে, যেসব ফজিলত আছে। আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন, মারিদ তো ফালাম তাউদুনি, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি তো আমাকে দেখতে আসনি, হাদিসে কুদসি। তখন বান্দা বলবে, আমি ছিল আর আল্লাহকে দেখতে যাইনি, কেমন কথা হইল, আশ্চর্য কথা। কারণ আল্লাহ বলতেন, ইন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদ, আমার অমুক বান্দা মাহমুদ, তারেক, সোহেল, অমুক, তালহা অসুস্থ হয়েছিল, তুমি তাকে দেখতে যাওনি, তুমি জানতে, তারপর দেখতে যাওনি। তুমি যদি তাকে দেখতে যেতে, তার বিমার কুরসি করতে যেতে, তার খোঁজ খবর নিতে যেতে, লাওয়াজাত্তানি ইনদাহু, তাহলে তার কাছে আমাকে পেতে, মানে সেখানে গেলে আমার সন্তুষ্টি পেতে, আমি রাজি হইতাম তোমার উপর। আমি তোমার অসন্তুষ্ট, তুমি যাওনি কেন? লাওয়াজাত্তানি ইনদাহু মানে এই নয় যে আল্লাহ ওখানে বিরাজমান, তার মানে অন্য জায়গায় নাই তাহলে। হ্যাঁ, সুফিদের দলিল এটা না, সুফিদের বলছে সর্বত্র বিরাজমান, সর্বত্র, তাহলে রোগীর কাছে শুধু না, এখানে আদৌ রোগীর কাছে পেতাম, তাহলে তার বাড়িতে নেই, দলিল কি করে হলো? আল্লাহ পাক আরো আজিম আছেন, ওইখানে উদ্দেশ্য হচ্ছে সেখানে গেলে আমাকে পেতে, মানে আমার সন্তুষ্টি পেতে, আমি তোমার রাজি হয়ে যেতাম, এবং আমার পক্ষ থেকে তুমি অশেষ পুরস্কার পেতে, নেকি পেতে, ফজিলত হাসিল করতে, এগুলি অর্থ। আর একটি উপকারিতা আছে, হ্যাঁ, নিয়ামতের শুকরিয়ার দিক আছে। আল্লাহ পাক আপনাকে সুস্থ রেখেছেন, অনেক রোগী দেখবেন, কার হাত নেই, কার পা নেই, কার চোখ নেই, আর একেবারে দুর্ঘটনায় কি অবস্থা হয়েছে, অথবা পাগল হয়ে আছে, বিভিন্ন রোগে, কুষ্ঠ রোগী ইত্যাদি ইত্যাদি, হার্ট অ্যাটাক, তার অপারেশন হয়েছে, 2 লাখ রিয়াল খরচ, আলহামদুলিল্লাহ আপনাকে সুস্থ রেখেছে, কত শুকরিয়া আদায় করবেন আপনি দেখলে ওদেরকে। কিন্তু যদি রোগীদেরকে দেখতে না যান, তাহলে আপনার অবস্থায় ওই শুকরিয়ার আদায়ের মাধ্যমে আপনার পরিবর্তন, সংশোধন হবে, ওইটা হবে না। এই জন্য মাঝে মাঝে রোগী দেখতে গেলে জীবনের সংশোধন হয়। নিয়ামতের শুকরিয়া আদায়, নিয়ামতের শুকরিয়ার সাথে সাথে এই নিয়ামতগুলির কদর করবে। যিনি দান করেছেন তার হক আদায় করবেন, শুধু শুকরিয়া নয় যে মুখে শুধু শুধু শুকরিয়া, বরং তার হক আদায় করবেন। আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, তারপর আমি ফজরে জাগি না। এই লোকটা শুয়েও নামাজ পড়তে পারে না, চোখের ইশারায় নামাজ পড়তে, নড়তে পারে না বিছানায়। আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, তারপরে আমি 5 ওয়াক্তের নামাজ আদায় করি না, তারপর আমি গুনাহ করছি, পাপ করছি। আল্লাহ যদি আমাকে এখানে পৌঁছিয়ে দেয় তাহলে কি হবে? তিনি তো পারেন আমাকে ওইখানে পৌঁছে দিতে এই অবস্থায়। তো এইভাবে ফায়দা রয়েছে ওই ব্যক্তির যাকে দেখতে যাচ্ছেন, অর্থাৎ রোগীর, আর ফায়দা রয়েছে যে ব্যক্তি রোগীকে দেখতে যায় তারও ফায়দা রয়েছে। এই জন্য রোগীকে দেখতে যাওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে। এবং মুসলিমের, আরেক মুসলিমের হক, যে 5টি অথবা 6টি একটি হাদিসে বলা হয়েছে, হ্যাঁ, হাক্কুল মুসলিম আলাল মুসলিম খামসুন, আরেকটি হাদিসে লিল মুসলিম আলাল মুসলিম সিত্তুন বিল মারুফ, 6টি হক। তার মধ্যে একটি হচ্ছে ইয়াদাতুল মারিদ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া যদি অর্থ করেন, তাহলে তার মধ্যে পরিচর্যা চলে আসবে, সেবা যত্ন করা চলে আসবে, তাকে খাবার দিতে হবে, তার ওষুধ পানি দিতে হবে, অথবা একবার আর্থিক দিক থেকে অভাবী, সুতরাং তাকে ওষুধ পানি কেনার পয়সা দিতে হবে, ও পয়সা নেই, ও অপারেশন করতে পারছে না, আমার মুসলিম ভাই হিসেবে আমার সহযোগিতা করতে হবে, আল্লাহ পাক আমাকে দিয়েছেন এমন। তো এগুলি সব চলে আসবে যখন প্রয়োজন হবে। 3 নম্বরে ওয়াইজাবাতি দাঈ, দাওয়াতদানকারীর দাওয়াত কবুল করা। কোন দাওয়াত? খাবারের দাওয়াত, হ্যাঁ, ইসলামের দাওয়াত নয়, এটা হচ্ছে খাবারের দাওয়াত। এক কথায় খাবারের দাওয়াত আম দাওয়াত। তার মধ্যে বিশেষ করে ওলামারা বলেছেন, যদি অলিমার দাওয়াত হয়, অনেক ওলামাদের বিবাহ শাদীর পরে, যে স্বামী স্ত্রীর যেদিন সাক্ষাতের দিন, বিশেষ করে ওই দিন যদি অলিমা হয়, এই অথবা আগে পরেও করা যেতে পারে, কিন্তু সুন্নাত মুস্তাহাব হচ্ছে, উত্তম হচ্ছে যে ওই দিনে অলিমার যে দাওয়াত, এই দাওয়াতে হাজির হওয়া অনেকের নিকটে ওয়াজিব, এবং এই অলিমা করাও অনেকের নিকটে ওয়াজিব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, তুমি অলিমা দাও যদি একটা ছাগল দিয়ে হোক না কেন। যদি গরু জবাই নাও করতে পারেন, উট জবাই নাও করতে পারেন, একটা ছাগল কমপক্ষে জবাই করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত কবুল করা, অলিমার দাওয়াত ছাড়া অন্যান্য যেগুলি জায়েজ দাওয়াত, সেই দাওয়াতে হাজির হয়। কোন মুসলিম ভাই আপনাকে দাওয়াত করেছেন, দাওয়াতে হাজির হলে অন্তর পরিষ্কার হয়। দাওয়াতে আপনি যখন হাজির হলেন, তো যেই ব্যক্তি দাওয়াত দিয়েছে তার ক্ষেত্রে যদি আপনার ভুল বুঝাবুঝি থাকে, অন্তর পরিষ্কার না, লোক দাওয়াত দিয়েছে মানে আমাকে খারাপ মনে করে না,
বিদ্বেষ রাখেন। আপনি দাওয়াতে যখন গেলেন, দাওয়াত কবুল করলেন, তার যদি আপনার সম্পর্কে খারাপ ধারণা থাকে তাহলে তারও সুধারণা হবে যে না, যদি আমার সাথে হিংসা বিদ্বেষ শত্রুতা থাকতো আমার দাওয়াত কবুল করতো না, বাহানা করতো, বাহানত করে নিচ্ছে। তারপরে যদি ছোট বড়, আজকাল দাওয়াত কিন্তু সমান সমানে হয়। আজকালকার দুনিয়াবি দাওয়াতগুলি সব সমানে সমানে, নিচের লোক ওপরের লোককে দাওয়াত দিতে অত সাহস করে না, আর ওপরের লোক নিচের লোকে তো দাওয়াতই দিতে চায়। আজকালকার যে অবস্থা দেখেছি, ডাক্তার মহল ডাক্তারের দাওয়াত, পার্টি যেগুলো বৃহস্পতিবার দিন গিয়ে রাত্রে যে পার্টিগুলি হয়, ডাক্তার দাওয়াত, ইঞ্জিনিয়ার দাওয়াত। ও নিচে শ্রেণীতে যাবে না, কোনো আমের লেবারকে কোনদিন দাওয়াত দিবে এরকম না। যদি আত্মীয় হয় বা ঘনিষ্ঠ আসে বাড়িতে, হয়তো দেওয়া আসা আছে বা গ্রামে, সেটা ব্যতিক্রম। কিন্তু এমনিতেই মুসলিম ভাই হিসেবে মুসলিম ভাই আমার পাশে থাকে, এখানে গরিব মানুষ 500 টাকা বেতনে চাকরি করে, সেই জন্য দাওয়াত না। বা দিনের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে দাওয়াত, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা নেই। ওয়ালা ইয়াকুলু তো আমাকা ইল্লা তাকিয়্যুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার খাবার যেন মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ভীরুরা খায়। মানে ভালো লোক দেখে দাওয়াত দাও, নামাজি, 5 ওয়াক্ত নামাজি, দিনদার মানুষ, হালাল খায়, হারাম খায় না, হারাম কাজ করে না, ফিল্ম দেখে না, গুনার কাজ করে না, এইরকম লোককে দাওয়াত দাও। এই দাওয়াত আজকাল খুব কম, এই দাওয়াত আজকাল কম। তো দাওয়াত কবুল করা, বিদআতি দাওয়াত যদি হয় তাহলে কবুল করা যাবে না, এটা মুসলিমের হবে বা এটার আদেশ করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরং এটা হচ্ছে অন্যায়ের কাজে সহযোগিতা করা, যে আল্লাহ নিষেধ করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরের সাহায্য সহযোগিতা করো নেকির কাজে এবং আল্লাহ ভীরুতার কাজে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা একে অপরের সাহায্য সহযোগিতা করিও না। যদি বিদআতি দাওয়াত হয়, বিদআতি দাওয়াত যেমন মিলাদের দাওয়াত, তারপরে শবে বরাত হালুয়া রুটির দাওয়াত, তারপরে ওরসের দিন দাওয়াত, 40 দাওয়াত। আজকে রাস্তাতে দেখা হলে মনে হয় বললো 40 দাওয়াতের কথা। 40 মানে মরে যাওয়ার পরে 40 দিনের দিনে দাওয়াত, অথবা কোনো নির্দিষ্ট করে যে কোনো দিনে, অথবা মৃতের নামে খাবার। যদিও অনেকে আমাদের আবার শুধু এটুকু বুঝেছে যে দিন ধরে যদি দাওয়াত দেয় তাহলে খাবেন না, এরা হাফ বিদাত। দিন ধরে 40 দিন খাওয়াইলে খাবেন না, কিন্তু যদি বিনা দিন ধারাই খাওয়াই, 10 দিনে, 8 দিনে, 7 দিনে, যে কোনো দিনে খাওয়াই দিল তাহলে অসুবিধা নেই, না ও বিদাত। মৃতের নামে খাবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা এটাকে রোদনের অন্তর্ভুক্ত মনে করতে হাদিসে আছে। সুতরাং মৃতের নামে খাবার, এই মৃতের ভোজ হিন্দু প্রথা, মুশরিকদের প্রথা, এটা ইসলামে জায়েজ নেই। সাদকা করবেন, গরিব মিসকিনকে খাওয়াবেন। সাদকা যদি হয় তো গরিব মিসকিনকে করবেন। এবং সাদকার ক্ষেত্রে আমি মৃতের জন্য করণীয় আলোচনা করেছি, এমন সাদকা করতে হবে যেটা নাকি অনেকদিন পর্যন্ত পাওয়া যেতে পারে। একটা লোকের বাড়িতে, গরিবের বাড়িতে যদি টিউবওয়েল দেন, তাহলে যতদিন এই টিউবওয়েলটা থাকবে, পানি খাবে, ততদিন নাকি পাবেন, তাই না? কিন্তু ওই গরিবকে একদিন খুব ভালো করে পেট ভরে গোস্ত ভাত খাওয়াই দিলেন, তো একদিনই হইল, লাভ হইল? তারপরে এই তরিকাটা, এই যে ভোজ ভাজ করে মৃতের নামে খাওয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। এটা হয় ভারত উপমহাদেশে হিন্দুদের থেকে এসছে, আর আরব জগতে মুশরিকদের মধ্যে ছিল, মুশরিকদের আচরণ। সুতরাং এই মৃতের নামে ভোজ করে খাওয়ানো, যদিও গরিবকে হোক না কেন, না খাওয়াবেন না। তারপরে গরিব এভাবে খেতে, গরিব যদি মান সম্মানের কথা চিন্তা করে তাহলে সে অবশ্যই লজ্জা করে। নিচে বসিয়ে দিয়েছেন আর তারপরে ওই কলা পাতা দিয়ে দিয়েছে, ওই খাওয়াচ্ছে। কিন্তু স্পেশাল যেগুলি আপনার মেহমান, সেগুলোকে এগুলো এভাবে খাওয়ান না, তাদের জন্য চেয়ার টেবিল ব্যবস্থা করেছেন, নয় ভিতরে নিয়ে যান। যাই হোক, এই মৃতের নামে যদি গরিবকে খাওয়াইতে এইভাবে খাওয়ানো, এগুলো বিদাতি রাস্তা। দিন ধরুক আর নাই ধরুক, দাওয়াত মানে সুন্নতি দাওয়াত হইতে হবে, অথবা জায়েজ দাওয়াত। জায়েজ দাওয়াত মাঝে মাঝে আপনি খাওয়ান মুসলিম ভাইদেরকে, ভালো মানুষদেরকে আপনি মাঝে মাঝে খাওয়ান, অসুবিধা নেই। জায়েজ দাওয়াত খাওয়ানোই ভালো কাজ মুসলিমদের, মুমিনদেরকে। খাবার না মৃতের সম্পদ দিয়ে হোক আর অন্য বাইরে থেকে হোক, খাবার ভোজ মৃতের নামে করা, এগুলো বিদাতি কাজ, বিদাতি কাজ। নাসরিল মাজলুম, এবং নির্যাতিত ব্যক্তির সাহায্য করা, যার উপরে জুলম অত্যাচার হচ্ছে তাকে সাহায্য করার আদেশ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি একজন ব্যক্তির উপরে জুলম হয়, তাহলে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করতে বলে থাকেন, তাহলে কোন জাতির উপরে যদি জুলম হয়, কোন জাতির উপরে জুলম হচ্ছে, কোন দেশের উপরে জুলম হচ্ছে, কোন দেশের মানুষের উপরে জুলম হচ্ছে, তাহলে সাহায্য করা আরো কত গুরুত্বপূর্ণ। একজন লোক একজন উপরে জুলুম করছে, সেই জুলুমটা সীমিত, একটা লোকের জুলুম, তাতেই যদি সাহায্য করতে হয় মাজলুমের, তাহলে একটি জাতি যদি অস্ত্র শস্ত্র নিয়ে সাহায্য করে,
করে জুলুম অত্যাচার করে, তাহলে আপনাকে সেই ভাইদের, মুসলিম ভাইদের কেমন সাহায্য করা উচিত? না, বুঝতে পারছেন না? চিন্তা করেন তাহলে। সাহায্য যতটা আমাদের পক্ষে করা সম্ভব, যতটা আমাদের পক্ষে করা সম্ভব, তার মধ্যে সর্বনিম্ন সাহায্য যেটা করতে কেউ বাধা দিতে পারবে সেটা হচ্ছে দোয়া। ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া, আফগানিস্তানের মুসলিম ভাইদের জন্য দোয়া, ইরাকের মুসলিম আহলে সুন্নাত দের জন্য দোয়া, যাদের উপরে জুলম অত্যাচার হচ্ছে বা হয়েছে, এইরকমই যারা মজলুম নির্যাতিত বন্দী হয়েছে তাদের জন্য দোয়া। এই দোয়া সকল মুসলিম করতে পারবেন, এতটুকু আমরা করি না, এতটুকু মনে হয় না। হজের মৌসুম চলে গেল, আরাফার দিন চলে গেল, জুমার দিন চলে গেল, কত ইবাদতবন্দি করছি, নিজের ছেলে মেয়েদের জন্য দোয়া করছি, কিন্তু মুসলিম ভাই বোনদের জন্য কখনো হয়তো দোয়া করি। এটা হওয়া উচিত নাই। এটা হচ্ছে মজলুম নির্যাতিতদের সাহায্য করা। মজলুম নির্যাতিতদের সাহায্যের, যদি আর্থিক সাহায্য করতে পারেন, দান খায়রাতের কোনো রাস্তা আছে তাহলে আর্থিক সাহায্য করা। এছাড়া বাকি সাহায্যগুলো পরে আসবে, যেগুলি রাস্তা যদি থাকে আর সুযোগ থাকে, সময় থাকে, তাহলে করবেন। মাজলুমকে সাহায্য করা। সামনে দেখছেন যে একটা লোক একটা লোককে মারছে, কি করবেন আপনি? এখানে বলা হয়েছে যে জালেমেরও সাহায্য করার, মজলুমের সাহায্য করো। মজলুমের সাহায্য মানে মজলুমকে মারতে দিলেন না, হ্যাঁ, মজলুমকে মারছেন বা মজলুমের পক্ষ থেকে দাঁড়ালেন, কেন মারছো তুমি? কি হয়েছে? প্রতিবাদ করলেন আপনি অন্যায়ের পক্ষ থেকে, অন্যায়ের বিরুদ্ধে আপনি, যে ব্যক্তির অন্যায় হচ্ছে তার পক্ষ থেকে অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করলেন। এই হচ্ছে মজলুমের সাহায্য করা। জালেমের সাহায্য করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন ভাবে? হ্যাঁ, মারতে যাচ্ছে, জুলুম করতে যাচ্ছে, বাধা দেন, গলাটা ধরেন, তার হাত ধরে টেনে ফেলেন, যদি তাতে না হয় গলা ধরেন। কি মনে করেছো তুমি? তা কুফু আনি জুলম, জুলম যদি শক্তি থাকে, ক্ষমতা থাকে, একজন মারছে, আপনারা দুই তিনজন পারবেন না। মজলুমের সাহায্য করবো। এবরারিল কাসম, আর কেউ যদি কসম করে তোর কসম থেকে শপথ থেকে মুক্ত করা, শপথ থেকে মুক্ত করা। এটা কেমন? এটা কেমন করে? কি শপথ করে? নজর তো নয়, মান্যত না, শপথ বলা হয়। হ্যাঁ, না না, কসম থেকে মুক্ত করা কোন লক্ষ্য বলা হয়, এটা ওই অর্থ না, ওই অর্থ না। এখানে এর অর্থ হচ্ছে এই যে কোনো ব্যক্তি যদি আপনার কাছে কোনো কিছু চায় আল্লাহর কসম দিয়ে, তাহলে তাকে দিয়ে দাও। ভাই, আল্লাহর কসম দিয়ে বলছি, ভাই তুমি আমাকে 100 রিয়াল দিয়ে সাহায্য করো। আপনি দিতে পারবেন, তাহলে দিয়ে তাকে এই কসম থেকে মুক্ত করেন। লোকটা কসম খেয়েছে, আপনার স্ত্রী বলছে তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি আমার জন্য একটা অলংকার নিয়ে আসবে, হার নিয়ে আসবে, আর পারবেন আপনি নিয়ে যেতে, তাহলে কসম থেকে মুক্ত করলেন তাকে। আর যদি না নিয়ে যান তাহলে আপনি কসম থেকে মুক্ত করলেন না। এর আদেশ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি পারা যায়, পারা যায়। স্ত্রীর ক্ষেত্রে কেন এই আপত্তি? যদি স্বামী যদি স্ত্রীকে ওইরকম শপথ দিয়ে কোনো কথা বলে, তাহলে তারও দায়িত্ব, সেটা উভয় পক্ষ থেকে দায়িত্ব। ওয়ারাদ্দিস সালাম, এবং সালামের জবাব দেওয়া। সালামের জবাব দেওয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। এই জন্য সালামের জবাব দেওয়া ওয়াজিব, আর সালাম দেওয়া সুন্নাত। কখনো চলতে গিয়ে যদি মুসলিমকে সালাম না দেন তো একটা সুন্নাত ছুটলো, কিন্তু সালাম দিল একটা লোক আর জবাব না দেন তাহলে গুনাহগার হবে। সালাম না দেন তাহলে গুনাহগার, সালামের জবাব না দিলে গুনাহগার হয়েছে। কয়টি হলো? 7টা হয়েছে। হ্যাঁ, 7টা হয়ে গেছে। হ্যাঁ, সালাম দেন, স্পষ্ট দেন, সমান সমান দেন, আল্লাহ বলছেন কমপক্ষে। হ্যাঁ, ও তাসমিয়াতুল আতিস, এবং যেই ব্যক্তির হাসি পড়লো, আতিস মানে হাসি পড়া ব্যক্তি, হ্যাঁ, যার হাসি এসেছে সেই ব্যক্তির হাসির জবাব দেওয়া। তাসমিয়াতুল আতিস মানে হাসি জবাব দেওয়া। হাসির জবাব দেওয়া কেমন? হ্যাঁ, হাদিসে এর আর একটু ব্যাখ্যা আছে, যে ব্যক্তির হাসি পড়লো, হাসি পড়ার পরে আলহামদুলিল্লাহ বললো, তখন তাকে জবাব দেন। যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে জবাব দেন। আলহামদুলিল্লাহ যখন বললো তখন আপনি তাকে কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার উপর রহম করুক, এই কথা বলবেন। যদি নামাজি হয়, না, ইয়ারহামুকাল্লাহ বলা যাবে না, কারণ আল্লাহ আপনার উপর রহম করুক, কাকে সম্বোধন করেছেন? মানুষকে। নামাজের অবস্থায় আল্লাহ পাক ছাড়া কোনো মানুষকে সম্বোধন করা যায় না। কোন মানুষকে সম্বোধন করা মানে মানুষের সাথে কথা হয়ে গেল, আর মানুষের সাথে কথা বললে নামাজ নষ্ট হয়ে যাবে। যেমন কোন মানুষকে বললেন যে ভালো, কেমন আছেন, কেমন আছো তুমি, তো ওইরকমই হইলো ইয়ারহামুকাল্লাহ। কেসা হালুকা, হতে হালুকা, তোমার অবস্থা কেমন? আরে এই তো ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার রহম করুক। যেমন কেমন আছো তুমি এটা বললে যেমন নামাজ নষ্ট হবে নামাজের অবস্থায়, তেমন ইয়ারহামুকাল্লাহ বললে নামাজ নষ্ট হয়ে যাবে। এটা কালামুন নাস হয়ে গেল, মানুষের কথা হয়ে গেল, মানুষের সাথে কথা বলছে। এই জন্য, এই হিকমতের জন্য নামাজের অবস্থায় কারো যদি হাসি পড়ে, আলহামদুলিল্লাহ যদি বলেও আস্তে করে বলবে, যাতে পাশের লোক শুনতে না।
পাশের লোক শুনতে পায় আর সে মূর্খ, শুনেছে যে হাতির জবাব দিতে হয়, কিন্তু জানে না যে নামাজের অবস্থা হাতির জবাব দেওয়া যাবে না। ও মূর্খ শুধু এইটুকু শুনেছে যে তাসমিতুল হাফেজ, হাতির জবাব দিতে হয় কি ইয়ারহামুকাল্লাহ। আচ্ছা উনি আস্তে করে বলেছেন, হয়তো শুনে নিয়েছে বুঝ করে, ইয়ারহামুকাল্লাহ বলে বসে আছে, সমস্যা না। সেই জন্য ইয়ারহামুকাল্লাহ একবার গোপনে বলতে হবে, বললে আলহামদুলিল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলবেন গোপনে। হ্যাঁ, ওই ক্ষেত্রে বলেন না, আর বললে একেবারে এমন মনে মনে বলবেন যাতে আশেপাশের লোক টের না পায়। তবে নামাজের বাইরে না জোরে বলবেন। আমাদের দেশের লোকেরা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এমনকি আলেম সমাজ, মদিনায় যখন পড়তাম, এই ঘটনা মনে হয় এর আগে একবার বয়ান করেছি, মদিনায় যখন পড়তাম তো এক সৌদি আমার সাথী এসে বলছে, হিন্দি, পাকিস্তানি, বাঙালি, মাফি তসমিতুল হাফেজ, মাই সামিত হাফেজ, মানে হাঁচি বললে হাঁচির জবাব দেয় না। কেমন কথা, হাঁচির জবাব দেয় না বা আলহামদুলিল্লাহ বলেন না, এটা কেমন কথা মনে হচ্ছে, মিথ্যা অপবাদ মনে হচ্ছে, কেমন যেন বাড়াবাড়ি কথা। সেই দিন থেকে আমি একটু করে ভালো করে মানে খেয়াল করে করতে লাগলাম, দেখি ইন্ডিয়ান, বাংলাদেশ, পাকিস্তানি পেলে তার সামনে হাঁচি পড়লো, সে আলহামদুলিল্লাহ বললো কিনা জোরে, অথবা আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকাল্লাহ বললো কিনা, এগুলো ভালো করে দেখতে লাগলাম। মদিনায় যেসব ছাত্র পড়ে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, সবগুলি দেশ থেকে আলেম পাস, শুধু আলেম মানে আলিয়ার আলেম না, কামেল পাস করে এসছে কমপক্ষে, আর না হলে কমি মাদ্রাসায় ফারিক হয়ে যাচ্ছে, বুখারি পড়ে যাচ্ছে। ভালো করে দেখতে লাগলেন যে সুবহানাল্লাহ, পাওয়াই যায় না। আলহামদুলিল্লাহ জোরে বলার লোক পাওয়া যায় না, আলেম পাওয়া যায় না। ইয়ারহামুকাল্লাহ জোরে বলবে, আলহামদুলিল্লাহ যদি কেউ বলে তো ইয়ারহামুকাল্লাহ জোরে বলবে, এইরকম আলেম পাওয়া যায় না, ছাত্র পাওয়া যায় না। তাহলে আমাদের আলেম সমাজের এই ক্ষেত্রে ত্রুটি আছে। ভালো করে আমার কথা মিলিয়ে দেখি, আরবদের মধ্যে ত্রুটি নেই। আরব জাহেলও আছে, যদি আপনার হাসি পড়ে আলহামদুলিল্লাহ বলেন, ইয়ারহামুকাল্লাহ বলেন। তো এই সুন্নত গুলি আমাদের দেশে মানে মরে যাওয়ার মতো হয়ে গেছে। আলেমরা যদি আমল না করে তো সাধারণ লোক কি করে আমল করে? আলেমরা আমল করলে সাধারণ লোকেরা তাদের কাছ থেকে শিখবে এবং আমল করবে। সুতরাং এই আমল করতে হবে। আচ্ছা, ছেলে মেয়েদেরকে শিখাবেন, আপনার ছোট ছোট ছেলেদেরকে শিখাবেন, যারা কথা বলে বাচ্চাদের শিখাবেন ছোট থেকে, এবং তারা আস্তে করে অনেক সময় বলে বললাম না, জোরে বললাম। হাসি পড়লো আপনার ছেলের, আর ও হয়তো আস্তে করে আলহামদুলিল্লাহ বললো না, আস্তে না, জোরে তুমি আলহামদুলিল্লাহ বললো। অথবা এক ছেলে আলহামদুলিল্লাহ বললো, এক ছেলে হাসি পড়লো, আর এক ছেলে রহমকাল্লাহ বললে, আমার ছেলেদের এরকম হয়, মাঝে মাঝে জিজ্ঞেস করি। এক ছেলে হাসি পড়লো, আলহামদুলিল্লাহ বলেছে, আর একটা ছেলেকে জিজ্ঞেস করি তুমি রহমকাল্লাহ বললে? বলেছি। কখন বললে? আস্তে করে বলেছি। আস্তে করে চলবে, জোরে বললাম, আস্তে চলবে না, জোরে বলতে হবে যাতে করে শোনে। কারণ ও আবার জবাব দিবে তোমাকে, কি বলে? যারা হাসি পড়েছে সে জবাব দিবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। এখানে কিছু বিদআত আছে, আবার এখানে আরবরা কিছু বিদআত করে। ইয়াহদিনা ওয়া ইয়াহদিকুমুল্লাহ, ইয়াহদিনা ওয়া ইয়াহদিকুমুল্লাহ মানে আমাকেও যেন হেদায়েত করে আল্লাহ, তোমাকে হেদায়েত করে। হাদিস আছে ইয়াহদিকুমুল্লাহ, আর একটা হাদিস আছে ইয়াহদিকুমুল্লাহর সাথে ওয়া ইউসলিহ বালাকুম, আল্লাহ তোমাকে হেদায়েত করুক বা তোমাদেরকে হেদায়েত করুক বা হেদায়েতের পথে রাখুক। হেদায়েত করুক মানে এই না যে গুমরাহ। আজকাল একটা গাল তো আবার আরব দিচ্ছে না, আল্লাহ ইহদিক বা ইহদিক আল্লাহ ইহদিক বা হাদাক আল্লাহ, এগুলি বললে কিন্তু গাল মনে করে। কি যেন গাল মনে করে, আমি তাহলে এমন খারাপ কাজ করেছি, আমি পথভ্রষ্ট, আমাকে পথভ্রষ্ট বলবো। অথচ দুয়াই কি জেহালত, অজ্ঞতা। অনেক সময় কুপ্রথা ভাষায় কুপ্রথা চলে এসছে যে ইহদিকুমুল্লাহ বলে বা আল্লাহ ইহদিক বললে আমাকে গাল হয়ে গেল। আর বলে ওই ক্ষেত্রে একটা লোক হয়তো ভুল করেছে বা অন্যায় করেছে, আল্লাহ ইহদিক, আমি পথভ্রষ্ট, তাহলে মারামারি শুরু করে দেবে, আপনার সাথে মারপিট শুরু করে দেবে, আল্লাহ ইহদিক বলবে। জেহালত, অজ্ঞতা। আসলে দুয়া এটি। বরং তাকে বলা উচিত আমিন। আপনাকে কেউ বলে আল্লাহ ইহদিক, বলেন আমিন, আল্লাহ কবুল করুক। কারণ হেদায়েত দিতে চাই। 5 ওয়াক্ত নামাজে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেক রাকাতে বলছেন আপনি সূরা ফাতিহা, আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ার পরে আবার আমিনও বলছেন। তো এখানে যদি কেউ একটা লোক আপনাকে বলে আল্লাহ ইহদিক, তো আপনি বলেন আমিন। কি বলছিলাম যে হাসির জবাবে আরবরা অনেকে যারা জাহেল তারা নিজে থেকে বাড়ায়। ইয়াহদিকুমুল্লাহ শুধু বললে ওই গালের মতো হয়ে যাচ্ছে, তো ইয়াহদিকুমুল্লাহ বলে ইয়াহদিনা ওয়া ইয়াহদিকুমুল্লাহ, আমাকেও হেদায়েত করুক আর তোমাকেও হেদায়েত করুক। এই যুক্তিতে মনে হয় এই বিদআত বেড়েছে। যে কোনো বিদআত শুরু হয়েছে প্রথম ভালো মনে করে শুরু হয়েছে, যে কোনো বিদআত শুরু হয়েছে প্রথম ভালো মনে করে শুরু হয়েছে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুন্নাহ, ভালো ধারণা করে যে ভালোই কাজ করছি, কোন খারাপ করছি, গরিব মিসকিনকে খাওয়াবো, 40 হালুয়া রুটি, 6 বারাত গরিব মিসকিনকে কিছু খাওয়াবো, আমরাও খাবো।
মিলাদ মিলাদ করলে সারা বছর তো নবীর তরিকে চলতে পারি না, একটা দিন তো করি কিছু। সবগুলিতে কিন্তু ভালো নিয়ত আছে, অসৎ নিয়ত, পাপের নিয়ত নাই, কিন্তু বিদাত হচ্ছে পাপ, বিদাত হচ্ছে কাবিরা গুনাহ। ওয়ানাহানা আন আনিয়াতিল ফিদ্দাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন চাঁদির বর্তন ব্যবহার করতে। তাহলে চাঁদির বর্তন ব্যবহার করা যাবে না। চাঁদির কি ব্যবহার করা যাবে? তাহলে চাঁদির আংটি ব্যবহার করবে কে? পুরুষ। মহিলারা পারবে না? পুরুষ পারবে তো মহিলা তো অবশ্যই পারবে, তাই না? আর অলংকার মহিলারা ব্যবহার করতে পারবে, স্বর্ণ চাঁদির অলংকার মহিলারা ব্যবহার করতে পারবে। পাত্র আনিয়া বলা হয়েছে, এখানে পাত্রের কথা বলা হচ্ছে। থালা, বাটি, গ্লাস যদি স্বর্ণের হয়, স্বর্ণের কথা এখানে বলা হয়নি, চাঁদির কথা বলা হয়েছে। তাহলে মহিলা হোক পুরুষ হোক সবার জন্য হারাম। তাহলে থালা, বাসন, বাটি ইত্যাদি, প্লেট, অথবা এমনি সাজিয়ে রাখার জন্য, টেবিলের উপরে একটা প্লেট সাজিয়ে রাখার জন্য চাঁদি সোনা দিয়ে তৈরি করছে, না চলবে, এসব করা যাবে না। পুরুষের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চাঁদির একটি আংটি ব্যবহারের অনুমতি দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন এবং এর অনুমতি দিয়েছেন। স্বর্ণের আংটি পুরুষের জন্য হারাম, মহিলাদের জন্য স্বর্ণ চাঁদির অলংকার জায়েজ, কিন্তু পাত্র ব্যবহার করা পুরুষ মহিলা কারোর জন্য জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদির বর্তন বা পাত্র ব্যবহার করতে নিষেধ করেছেন আমাদেরকে। ওয়া খাতামিজ যাহাবে, স্বর্ণের আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন, মানে পুরুষদের নিষেধ করেছেন। ওয়াল হারিরে, রেশম ব্যবহার করতে নিষেধ করেছেন। তাকে? পুরুষদেরকে। হারির আম রেশমকে বলা হয়, যে কোনো রেশম। আর বিভিন্ন রকমের রেশমের নাম এগুলি। দিবাজ এক ধরনের রেশম, কোনটা চিকন রেশম, কোনটা মোটা খদ্দর কি বলে, যে আবদি কাপড় বা মোটা মোটা কাপড় যেগুলি থাকে গরমের সিজনে বা শীতকালে যে ব্যবহার হয় যেগুলি কাপড় আপনার এই ধরনের। যাই হোক, বিভিন্ন রেশমের, দিবাজ চিকন রেশম, কাসি এক ধরনের রেশম, ইস্তেবরাক আর এক ধরনের রেশম, এই বিভিন্ন রকমের রেশমগুলি, সেই রেশমের কাপড়গুলি সেই কালে ব্যবহার হইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে যে কোনো রেশমের কাপড় ব্যবহার করা যাবে না, সে ইস্তেবরাক হোক আর কাসি হোক আর দিবাজ হোক, যে কোনো কাপড় হোক, রেশম পুরুষ ব্যবহার করতে পারবে না। সিল্ক, হ্যাঁ, স্বর্ণের মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাতে দুটো জিনিস দিলেন, একটা রেশম আর আরেকটা হচ্ছে স্বর্ণ, আর বলে ইন্না হাযাইনি হারামুন আলা যুকুরি উম্মতি, এই দুটি বস্তু আমার উম্মতের পুরুষদের জন্য হারাম, হিল্লুন লিনাসিহিম, কিন্তু আমার উম্মতের মহিলাদের জন্য হালাল। তাহলে মহিলারা রেশম ব্যবহার করবে, রেশমের কাপড়, শাড়ি। ওয়ানিল মায়াসেরি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইসেরি কাপড়, মাইসেরের যেমন হচ্ছে মায়াসের, মাইসেরি কাপড় থেকে নিষেধ করেছেন। মায়াসের কি বলছে? মায়াকুন আলা সূর্যে মিনাল হারির, রেশমেরই সেটা হয়, কিন্তু সেটা হয় ঘোড়া বা উটের পিঠে যে বসার যে সিট তৈরি করা হয় না, ওটা হচ্ছে পর্দা করার জন্য, ঢাকার জন্য। এটা হচ্ছে যে যেটাকে বলা হয় গদি, না ওটাকে পাদানি যেন বলে, যেটা এইটা গদিটা, সিটটা। তো এটা ওই রেশম দিয়ে তৈরি করবে, রেশম একটু আরামদায়ক, রেশম উপরে রেশম থাকবে। তো এটা হচ্ছে হারাম, কারণ এতে চড়বে সাধারণত পুরুষরা, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সিল্ক, ইংরেজিতে সিল্ক, ওটা তো রেশম, হারিরকে সিল্ক বলে ইংরেজি। যদি সিল্ক লেখা থাকে কোনো কাপড়ে তাহলে নেবেন না, জানে না সেই জন্য। সিল্ক মানে রেশম, যদি আসলে সিল্ক হয় অথবা মিক্স আছে, মিক্স থাকলেও যায়, রেশম থেকে বাজে, লেখা আছে বাজে, কোনো অসুবিধা নেই। রেশম শুধু নিষেধ করা হয়েছে। রেশম অনেক দামি। রেশমের কাপড় সুতা কেমন করে তৈরি হয় জানেন না? জানেন না? বাংলাদেশে কোন এলাকায় হয়, রেশমের যে পোকা আছে, গুটি পোকা, পোকা, ওই পোকা যে হ্যাঁ, আমরা পলু বলি। আমি দীর্ঘদিন দেখেছি খুব কাছে থেকে, মাদ্রাসায় 4 বছর পড়েছি, আর ঘরে ঘরে এই পলু পোকার চাষ হতো। আর ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত বাড়লো, তারপরে সুতাগুলি ছাড়লো, ওর মধ্যে তারপর ঢুকে গেল, তাড়াতাড়ি করে শুকাইতে হবে, বর্ষাকাল থাকলে বড় মুশকিল, নাহলে কেটে বেরিয়ে যাবে, নষ্টই করবে সমস্ত সুতা। এটাকে শুকিয়ে মারতে হবে, তারপরে আবার ওটা গরম পানিতে ওটাকে সুতাটাকে কাটতে হবে, কাটার পরে সুতা হলো, সুতা হওয়ার পরে তখন সুতা চলে যাবে ওদের কাছে, যারা এখন শাড়ি তৈরি করে বা চাদর তৈরি করে বা কাপড় তৈরি করে তাদের কাছে চলে যাবে। বিভিন্ন রকমের তার আবার ক্যাটাগরি আছে, দামি, কম দামি, যেটা বাঁচে শেষখানে একেবারে খারাপ, সেটা দিয়েও কিছু তৈরি করে, ইত্যাদি ইত্যাদি চাষ হয়।
পাতার চাষ, পাতা দুই রকম, একটা বড় গাছ হয় আবার একটা ছোট ছোট গাছ। তুত, বড়টাকে তুত বলে আর ছোটগুলি হচ্ছে কীট পতঙ্গ মারা না যায় যাচ্ছে নাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রেশম ব্যবহার হয়েছে, রেশমটা এসছে ওখান থেকে, তাহলে বিনা মারাতে তার রেশম হয়নি, তাই না? ঠিক জবাব দিয়েছে যে মাছ খাওয়া যাবে না, কাঠহজ্জতের জবাব। আবু তাহের বর্ধমানী সাহেব এটা বই লিখেছেন বেদাতীদের জবাবে, কাঠহজ্জতের জবাব। তো এই কাঠহজ্জতের এটা জবাব, মাছ খাবে না, কাঁকড়া খাবে না। কোন দোষ করেছে কাঁকড়া? ধরে এনে ভাজি এরা খায়, অনেকে কিন্তু ভাজি, আমি খাই না। হ্যাঁ, কিন্তু হারাম করি না। লাউ হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি দাব খাই না, ঠান্ডা খাই না, কিন্তু আমি হারামও করি না। ঠিক তেমন কাঁকড়া, হ্যাঁ কেন হারাম? শুকনোতে থাকতে পারে, যদি শুকনোতে থেকে যেতে পারে তাহলে হারাম, কিন্তু পানি থেকে উঠিয়ে 2-4 দিনের মধ্যে মরে যাবে যদি এরকম হয়, থাকতে পারবে না, বসবাস করতে পারে না শুকনোতে, তাহলে জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পানিতে যা কিছু আছে জায়েজ। ওয়া তুহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতু। কচ্ছপ টেস্ট করার আগে কচ্ছপ, যে কচ্ছপ বাইরে থাকতে পারছে কিনা। কিছু কচ্ছপ মাটির তলায় পাওয়া যায়, সেগুলি জায়েজ না। কিন্তু আমাদের ওস্তাদ ছিলেন শেখ সাফিউর রহমান মুবারকপুরি, রাহিকুল মাখতুমের লেখক, উনি বলতেন যে 2 রকম কচ্ছপ হয়। এক কচ্ছপ হয় পানিতে শুধু থাকে, বাইরে শুকনোতে আসলে মরে যাবে। সে মরার সময় মাছ তাড়াতাড়ি মরে যায়, ওই একটু দেরিতে মরবে, সেটা আলাদা কথা, কিন্তু মরে যাবে, তাহলে ওটা যায়। আর যেগুলো এতে পাওয়া যায়, হালের জমিতে, চাষের জমিতে অনেক সময় পাওয়া যায়, হালের ভাঁড়ে কি বলেন আপনারা বুঝি না, হ্যাঁ তো পাওয়া যায় অনেক সময় হাল চাষ করতে গিয়ে, তো ওগুলি যায় না, কারণ মাটির তলে থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, স্বর্ণ আংটি ব্যবহার 2টো, আর রেশম, আম রেশম, যে হাড়ির যে কোনো রেশমকে বলে, দেবাজ এক ধরনের রেশম, হ্যাঁ, আর কাসি আরেক ধরনের রেশম, এগুলো সেই জামানে ছিল। আর ইস্তেবরাক আরেক ধরনের রেশম, তাইলে সবগুলি রেশম। ওয়ানিল মায়াসের, আর এটা হচ্ছে উটের উপরে বা ঘোড়ার উপরে যে জিন থাকে, জিনের উপরে, ওটা হলো 6টা। হলে একটি বর্ণনাকারী উল্লেখ করেনি, বর্ণনাকারী একটি এখানে উল্লেখ করেনি, হয়তো ভুলে গেছে। এই লাশের হেফাজতের উদ্দেশ্যে দেওয়া হয়, যে শিয়ালে খেয়ে নেবে অথবা আর কিছু শিয়ালে খেয়ে নেবে, এইসব লাশ খেয়ে নেবে, তাহলে তার জন্য যদি কাঁটা দেয়, তার জন্য যদি খেজুরের ডাল কেড়ে দেয়, আর যদি রশি টসি টানিয়ে দেয় ইত্যাদি করে, আর তাহলে জায়েজ আছে। বাকি এই যে ধারণা আছে ওই হাদিস থেকে, যে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আযাব হচ্ছিল, যাচ্ছিল 2টো কবর পাশ দিয়ে, তখন কি করলেন, খেজুর ডাল নিলেন আর গেড়ে দিনে বললেন যে আল্লাহ খাফাফ আনহুমা মা লাম ইয়াইবিসা, যতদিন এই খেজুর ডালগুলি শুকায়নি ততদিন এদের কবর আযাব হালকা হবে। বিদাতীরা এটাকে এইভাবে নিল, এই হাদিসটাকে, কবরের আযাব কেন হালকা হবে, যেহেতু এই ডালগুলি তসবিহ করে। কতদিন তসবিহ করে? বলছে যতদিন শুকায়নি। কত ভুল কথা! অথচ আল্লাহ পাক বলছেন প্রত্যেক বস্তু কি করে, তসবিহ করে। শুকা হইলেও তসবিহ করে, কাঁচা হইলেও তসবিহ। কোথায় আছে কাঁচা তসবিহ করে আর শুকিয়ে গেলে তসবিহ করে না? আল্লাহ কোরআন কারীমে হাফিজ নাসির, ওয়াইন মিন শাইইন, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহ। ওয়াইন মিন শাইইন, এমন কিছু নেই যা তসবিহ করে না, অর্থাৎ সমস্ত বস্তু তসবিহ করে। দেওয়াল তসবিহ করে যাতে কোনো রস নেই, ইট তসবিহ করে যাতে কোনো রস নেই, এই বোর্ড তসবিহ করে যাতে কোনো রস নেই, সবকিছু তসবিহ করে, কাঁচা হোক আর শুকা হোক সবকিছুই তসবিহ করে। ইল্লা ইউসাব্বিহু বিহামদি, শুধু তসবিহ করে না, বিহামদি আল্লাহর প্রশংসা বিজড়িত, সুবহানাল্লাহ বিহামদি বলে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহুম, তবে মানুষ তোমরা কেমন করে এই পিলার তসবিহ করছে, ওই স্টেজ তসবিহ করছে, টেবিল তসবিহ করছে, এই মাইক্রোফোন তসবিহ করছে, তোমরা সেটা বুঝো না, তোমাদেরকে ওই জ্ঞান দেওয়া হয়, কোন রাস্তা নেই। আল্লাহ বলছে লা তাফকাহুনা। হ্যাঁ, কবর খোদাই করে, হ্যাঁ দেওয়া যাবে, দেওয়া যাবে। শহর বাজারে মজুরি না দিলে পাওয়া যাবে না কবর খোদার লোক। গ্রামে না হয় সহযোগিতা করে ফ্রিতে, শহরে কোনো সহযোগিতা নেই, এখানেও সহযোগিতা নেই, পয়সা লাগে কবর খোদা, মনে হয় কবর খুঁড়ে রাখে, পয়সা দিতে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। فيقول المصنف رحمه الله تعالى عن ابن عباس رضي الله تعالى عنهما أن أبا بكر رضي الله عنه خرج وذلك بعد وفاة رسول الله صلى الله عليه وسلم। এই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় যে অবস্থা দেখা দিয়েছিল সাহাবায়ে কেরামের, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তাতে তিনি যে বক্তব্য দিয়েছিলেন সেই কথাগুলি উল্লেখ করা হয়েছে।
হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশের বিদাতীদের আকীদার সংশোধনের জন্য। যারা বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেননি, মারা যাননি, হায়াতুন নবী, এসব বিদআত প্রায় সমস্ত তরিকার লোকেদের মধ্যে আছে। একটি তরিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার লোক বাদ দিয়ে বাকি সমস্ত বিদাতি তরিকাতেই আকীদা আছে। দেওয়ানবাগি থেকে শুরু করে একেবারে যত হালকা বিদআতওয়ালা তরিকা হইতে পারে সমস্ত যতগুলি নাম নেবেন আপনি সমস্তগুলির মধ্যে রয়েছে। সুতরাং হাদিসটি ভালো করে শোনেন এবং আকীদার সংশোধন করেন। আর যদি কারো সংশয় থাকে সংশয় দূর করেন। আমাদের চিকিৎসা করতে হবে ঈমানের আমলের কোরআন এবং হাদিস দিয়ে। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আল্লাহ কোরআনকে চিকিৎসা বলেছেন। সুতরাং চিকিৎসা বড়দের কাছ থেকে নিলে হবে না, চিকিৎসা নিতে হবে বড়দের বড় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এবং তার উপর যা ওহী নাযিল হয়েছে তা থেকে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করছেন যে আন্না আবু বকরিন খারাজা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হইলেন। কোথা থেকে বের হলেন? হাদিস কিন্তু সংক্ষিপ্ত, হাদিস বড় আছে, এখানে হাদিসটাকে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। কোথা থেকে বের হলেন? বাড়ি তো দূরে ছিল, আওয়ালিতে ছিল, ওখান থেকে আসলেন। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষে, মা আয়েশার কক্ষে ঢুকলেন, সরাসরি ঢুকেছেন এসে। ওখান থেকে বের হলেন, এই কথাটা আছে এখানে। খারাজ মা এটা যে নিজের বাড়ি থেকে বের হলেন, বাড়ি থেকে আসলেন, খবর পেয়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে খবর পেয়ে তিনি ছুটে আসলেন। আসার পরে সরাসরি মেয়ের ঘরে ঢুকলেন, জামাইয়ের ইন্তেকাল হয়েছে, মেয়ের ঘর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সরাসরি ঢুকলেন। এখানে তার পর্দার বিষয় নাই, মেয়ে আছে, মেয়ে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশানিতে, কপালে চুমন দিলেন, চাদরটা উঠিয়ে, যে চাদর দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢাকা ছিল, চুমন দিলেন। আর বললেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাক আপনার উপর যে মত লিখে রেখেছিল সেই মত আপনার হয়ে গেছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে, লা ইয়াজমা আল্লাহু আলাইকা মাউতাতাইনি আবাদান। এই কথাগুলি অন্য বড় হাদিসে আছে, সেটাও সহিহ হাদিসেই আছে। তো সময় সুযোগ হলে ওই লম্বা হাদিস কখনো শুনিয়ে দেব। আল্লাহ পাক আপনার উপর দুই মত কখনো একত্রিত করবেন না। আম্মাল মউত আল্লাযী কুতিবা আলাইক আবা আম্মাল মউত আল্লাতী কুতিবাত আলাইক ফাকাদ মুত্তাহা বা মিত্তাহা। যে মত আপনার উপর লেখা ছিল সেই মত আপনি মারা গেছেন, মানে সেই মত আপনার হয়ে গেছে, ঘটে গেছে। তারপরে বেরিয়ে আসলেন মসজিদে নববী ঘর থেকে, মা আয়েশার ঘরে। যারা মসজিদ নববী দেখেছেন, মসজিদ নববী দেখেছেন তো। আর মা আয়েশার ঘর কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যার মধ্যে কবর আছে। কোন দিক থেকে বেরিয়ে আসলেন? ওই যে দিক থেকে নবী করিম নামাজ পড়ার জন্য বেরিয়ে আসতেন, রিয়াজুল জান্নাত দিকে, রিয়াজুল জান্নাত দিকে আসলেন। ওমরও ইউকাল্লিমুন নাস, কারণ ওইদিকে মেহরাব আছে, মেম্বার মেহরাব ওইদিকে আছে। এখন যে মেহরাব সামনের দিকে, ওটা বাড়ানো হয়েছে পরে, কিন্তু অদূর মসজিদ ছিল না, মসজিদ এখান পর্যন্ত ছিল, ঘরের সম্বন্ধে যে আড় দেওয়া আছে এখান পর্যন্ত মসজিদ ছিল। তখন দেখলেন যে ওয়াযালিকা বাদা ওয়াফাতে রাসূলুল্লাহ, এটা কখন তিনি বেরিয়ে আসলেন মা আয়েশার ঘর থেকে? কখন এটা? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে, মৃত্যুর পরে। ওয়াফাত মানে মৃত্যু, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে দেখতে গেলেন, বেরিয়ে আসলেন। ওমরও ইউকাল্লিমুন নাস, সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লোকজনের সাথে কথা বলছিলেন এবং তিনি দিশেহারার মতো কথা বলছিলেন। যে বলবে যে ইন্না মুহাম্মাদান মাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, তাকে আমি তরবারি দিয়ে দুই খণ্ড করে দেব, এরকম কথাবার্তা বলছিলেন। আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়, আবার ফিরে আসবেন, আমাদেরকে ছেড়ে চলে যাবেন, হুঁশ নেই, দিশেহারা হয়ে গেছেন। যখন মানুষের খুব বেশি শোক আসে তখন অনেক সময় মানুষ দিশেহারা হয়ে যায়, প্রলাপ শুরু হয়ে যায়, এরকম হয়েছিল। ফাকালা ইজলিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো সাধারণ মানুষ না, মানে ভাববেন না যে আপনার মতো আমাদের মতো কোনো সাধারণ মানুষ। অসাধারণ ব্যক্তির চাইতে অসাধারণ ব্যক্তিত্ব থাকতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন শক্ত করে, যত বড় মুসিবত হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, তার দায়িত্ব পালন করে চলে গেছেন, আমাদেরকে এখন এই দায়িত্ব পালন করতে হবে।
দুনিয়ায় কেউ চিরকাল থাকার জন্য আসেননি। তিনি বিদায় হয়ে গেছেন, সেই জন্য ইসলাম বিদায় হয়ে যাবে তা হবে না। ইসলামকে যেভাবে মেহনত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতি পর্যন্ত পৌঁছেছে, যতদূর পর্যন্ত তার সময়ে হয়েছে, আমাদেরকে এখন বাকি কাজ করে যেতে হবে। তাই বললেন, ইজলিস, বসো, তুমি কথা বলিও না, বসো। ফাআবা, বসবো না আমি। পাগল মতো হয়ে গেছেন, না আমি বসবো না, কথা বলছেন। আবা অস্বীকার করলেন বসতে। ফাতাশাহাদা আবু বকর, দেখলেন যে তো বসতে চাই না, একে ঠান্ডা করা যাবে না। ফাতাশাহাদা আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সুন্নতি খুতবা পাঠ করলেন। তাশাহাদা মানে ওই খুতবা পাঠ করা যে খুতবার শেষে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হ্যাঁ, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। আর শেষখানে কি আছে? ওয়া আশহাদু আল্লা ইলাহা, আশহাদু এক বচন দিয়ে আছে, আমাদের দেশের বক্তারা নাশহাদু পড়ে, এটা ভুল। বিদাতি বক্তারাও পড়ে, আর আমাদের কিছু সুন্নতি বক্তারা যারা এইগুলি সূক্ষ্ম এগুলো আসলে তারাকে দেখা যায় পড়ে, কিন্তু এইগুলি আসলে শিখে রাখা দরকার এবং জেনে রাখা দরকার। কোন একটি হাদিসে নেই নাশহাদু, নাস্তাঈনু আছে, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, প্রশংসার ক্ষেত্রে প্রশংসায় সবকে শরীক করে আমরা সকলে প্রশংসা করছি, কিন্তু শাহাদাত এখান থেকে আপনি সাক্ষী দিচ্ছেন না দিচ্ছেন এই দায়িত্ব আমি নিতে পারবো। আমি আল্লাহর একত্রের তাওহীদের সাক্ষী দিচ্ছি, নবীর রিসালাতের সাক্ষী দিচ্ছি, এটা আমি আমার নিজের নফসের মালিক, আপনার মালিক নই। সুতরাং এখানে এই রহস্যের কারণে সুন্নতি খুতবাতে ওয়া আশহাদু আছে, নাশহাদু নেই। আর ওয়াইজের বক্তাদের সঙ্গে ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কোথায় নাশহাদু আছে? দেখান একটি হাদিস, জিজ্ঞাসা করেন যে একটি হাদিস বের করে দেন কোন হাদিসে নাশহাদু আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু শিখলেন, আপনি নাশহাদু কেন বললেন? ফাতাশাহাদা আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবায়ে মাসনুনা পড়লেন, তাশাহাদা বলেন, সুন্নতি খুতবা যেটা বা খুতবাতুল হাজা বলতে পারেন, এর নাম হচ্ছে খুতবাতুল হাজা। যে কোনো প্রয়োজনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতুল হাজা বিবাহ শাদীতে পড়া হয়, আর যে কোনো আলোচনা শুরু করলেন, বক্তব্য শুরু করলেন, কিছু বলছেন, এই খুতবা পড়লেন। এই জন্য এই খুতবার নাম হচ্ছে প্রয়োজনের খুতবা, খুতবাতুল হাজা। এই খুতবার পাবন্দি করে আমাদের দেশের মানুষরা শুধু ওই বিয়ের খুতবা, বাস, আর অন্য জায়গায়। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বিয়ের খুতবা না, সমস্ত ক্ষেত্রে যে কোনো সময় কোনো কথা বলতেন, যে কোনো মজলিসে এটা শাহাদা করতেন, মানে এই শাহাদাত সম্বলিত যে খুতবা রয়েছে এই সুন্নতি খুতবা, খুতবাতুল হাজা পাঠ করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাই করলেন, এই সুন্নতি খুতবা, খুতবায়ে মাসনুনা বা খুতবাতুল হাজা পাঠ করলেন। তাহলে যে কোনো আলোচনা শুরু করার আগে খুতবাতুল হাজা পাঠ করা ভালো। কমের পক্ষে আপনি ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ করেন, যদি সময় দেখেন যে অল্প আছে, আর যদি সময় দেখেন যে অসুবিধা নাই আমার কাছে, তাহলে লম্বা সুন্নতি খুতবা পাঠ করেন। যখনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুন্নতি খুতবা পাঠ করলেন, লোকেরা ভাবলেন যে এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাহলে কিছু আমাদেরকে বলবেন, সম্বোধন করবেন। সমস্ত লোক তার দিকে ঝুঁকে পড়লেন। মালা ইয়ামিল মানে ঝুঁকে পড়া, মালা ইয়ামিল মাইলান মানে ঝুঁকে পড়া। ফামালা ইলাইহিন নাস, তার দিকে লোকেরা ঝুঁকে পড়ল। যারা সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত হয়ে মসজিদ নববীতে বসেছিলেন, সবাই শোকে ভেঙে পড়েছেন। কে এখানে 2-3 জন বসে আছে, কে ওখানে 2-3 জন বসে আছে, ওখানে 2-4 জন বসে আছে, এইভাবে বিক্ষিপ্ত আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন ওগুলো কেউ শুনছে, এইভাবে সব পেরেশান অবস্থায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই ইসলাম কি করে থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, একটা উদ্যম ছিল, তাকে কেন্দ্র করে সবাই জমা হইতে। এখন কার কাছে লোকেরা জমা হবে, কাকে আমির বানিয়ে লোকেরা ইসলামের কাজ করবে, কি ইসলাম এখান থেকে মুছে যাবে, আবার শত্রুরা এসে হামলা করে সব শেষ করে দিবে? চারিদিক চিন্তা করে পেরেশান সাহাবায়ে কেরাম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে আন্তরিক মহব্বত ছিল, সেই মহব্বতেও যে তিনি যে বিদায় নিয়েছেন, তিনি আলাদা হয়ে গেছেন, তাতেও যেটা মানসিক পেরেশানি সেটা তো অবশ্যই আরো বেশি ছিল। যাই হোক, ওয়াতারাকু উমারা, লোকেরা সব ঝুঁকে পড়লো কার দিকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। ওয়াতারাকু উমার, এবং লোকেরা উমারকে ছেড়ে দিলেন। উনি একাই থেকে গেছেন, এখন সবাই শুনতে শুরু করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তাহলে সাহাবায়ে কেরাম তখনকার যে মুসলিম, যারা তখনকার শুধু মুসলিম না, উম্মত বরং, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত কখনো পথভ্রষ্টতায় একত্রিত হতে পারে না। ইন্না উম্মতি লা তাজতামু আলা দালালাহ, আমার উম্মত কোন বাতিলের উপর, গুমরাহির উপর একমত হতে পারে না। তাদের পুরো ঈমান ছিল, বিশ্বাস ছিল যে এই উম্মতের শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কে? আবু বকর। তাই ওমরকে ছেড়ে দিয়ে আবু বকর যেমনই বলতে লেগেছে, তার কাছে জমা হয়ে গেছে, ঠিক না?
এখানে যদি কেউ আলোচনা শুরু করে বা বলছে আর শুনছিলেন সবাই গোল হয়ে, যখন দেখবেন যে আমাদের উস্তাদ চলে এসছেন, যে কি উস্তাদ হোক না কেন, যে বড়, আপনারা সবাই সব ছেড়ে দিয়ে এসে তার কাছে শুনতে লাগবেন, করবেন না করবেন না? এটাই প্রমাণ করে যে আপনারা সর্বসম্মতি করে মনে করেন যে আপনাদের মধ্যে বেশি জাননেওয়ালা অমুক ব্যক্তি, এই জন্য সব ছেড়ে দিয়ে আপোষে আলাপ আলোচনা বা কেউ কিছু বলছিল সব ছেড়ে দিয়ে এসে সামনে বসে গেলেন এখন শোনার জন্য, ঠিক না? তাহলে যার কথা শোনার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ছেড়ে দিয়ে, এখানে উসমান রাদিয়াল্লাহু কথা আসেই না, আলী রাদিয়াল্লাহু কথা আসেই না, হাসান হোসেনের কথা আসেই না, অন্য কোন আশা মুবাশশির আর কারো আলোচনা করার কথা শোনা আসেই না, সবাই এসে আবু বকর সামনে হাজির হয়ে গেলেন। তাদের তাহলে পুরো বিশ্বাস ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফত পাওয়ার হকদার কে? আবু বকর। এখানে পথভ্রষ্ট হয়েছে শিয়া রাফেজীরা, যারা আবু বকরের খেলাফত মানল না, ওমরের খেলাফত মানল না, উসমানের খেলাফত মানল না, এদেরকে বরং জালেম, এদেরকে বেঈমান আত্মসাৎকারী বলে আখ্যায়িত করলো, বরং কুফরি, তাদের মিথ্যাবাদ দিল যে এরা সব কাফের বেদিন হয়ে গেছে এবং এরা আত্মসাৎ করেছে আলীর হক। আলী প্রথম খলিফা। কোথায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় কার নাম আসছে দেখুন তো দেখি, সবাই কার বক্তব্য শোনার জন্য হাজির হচ্ছে দেখুন তো দেখি। এইরকম ইমামতির ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে অসুস্থতা ছিল, শেষ অসুস্থতা, যে অসুস্থতা তিনি ইন্তেকাল করলেন, তখন কাকে নামাজ পড়িতে বলেছিলেন? বলেছিলেন যে আলীকে নামাজ পড়িতে বলো, বলেছিলেন হাসান হোসেনকে নামাজ পড়িতে বলো, তো ছোটই ছিলেন। বলেছিলেন যে উসমানকে নামাজ পড়িতে বলো বা আর কাউকে নামাজ পড়িতে বলো? মুরু আবা বকরিন ফালিয়ুসাল্লি বিন নাস, আবু বকরকে বলো নামাজ পড়া, আমি উঠতে পারছি না, আমি চলতে পারছি না, আমি যেতে পারছি না। এসবগুলি প্রমাণ করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা ইঙ্গিতে তারপরে তার স্থলাভিষিক্ত খলিফা নিযুক্তি করে দিয়েছিলেন। ইশারা ইঙ্গিতে, কথা বলা স্পষ্ট করে নিযুক্ত করেন যে আমার পরে অমুক খলিফা হবে, কিন্তু কথাবার্তায় আচার আচরণে ইশারা ইঙ্গিতে একেবারে নিযুক্ত করে দিয়েছেন আমার পরে কে খলিফা হওয়ার যোগ্য এবং কাকে খলিফা তোমরা বানাবে, দিক নির্দেশনা দিয়ে দিয়েছিলেন। যেখানে আল্লাহ পাক অসংখ্য বিদাতি গুমরাহদেরকে পথভ্রষ্ট গুমরাহ করেছেন, যারা এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মর্যাদা জানল না। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লোকেরা ঝুঁকে পড়ল। ফাকালা, তিনি এই খুতবা পড়ার পরে বললেন আম্মা বাদ। তাহলে খুতবা মাসনা শেষ করার পরে আম্মা বাদ বলা সুন্নাত। ইমাম বুখারীর একটা অধ্যায় আছে যে খতিব বা বক্তা, যে আলোচক আলোচনা করবেন, তিনি খুতবার পরে আম্মা বাদ বলা, এটি কেমন সুন্নাত? আম্মা বাদ, অতঃপর আলোচনা শুরু করছেন। তাদের আলোচনা আমাদের মতো লম্বা এত হইতে না, কথা অনেক বেশি আর অসার কথাবার্তা। আর যারা বিশেষ করে বিষয় নিয়ে আলোচনা করে না, আমাদের দেশীয় বক্তা, তাদের কথা তো আলাদা, সারা রাত জলসা, আর শেষে সার কিছুই পাওয়া না, মনে হয় ইস্তার কাহিনী আর বেদাতি দুরুদ বিরাতি জিকির এসব করে টুরে মিলাদ করে শেষ, কিছু পাওয়া গেল না, সব অসার আর অসার। দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য কত সংক্ষেপ। ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। জেনে রাখো, অন্য হাদিস আছে আলা, শুনে রাখো, এই জন্য আমি জেনে রাখার অর্থ করলাম, যদি জেনে রাখো শব্দ এখানে নেই, অন্য হাদিস আছে আলা, শোনো ভালো করে তোমরা, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, তোমাদের মধ্যে যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত, পূজা করত, আছে কেউ এরকম? যদি থাকে, নেই কিন্তু যদি এরকম কেউ থাকে, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান, তোমাদের মধ্যে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতকারী হয়, তো জেনে রাখুক সে ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? মৃত্যু বরণ করেছেন। মাতা ইয়ামুতু মাউতান, মাতা, তিনি মারা গেছেন। আর তারপরে লিখবেন যে নবী জীবিত, আমাদের মতোই জীবিত, হায়াতুন নবী, নবী মরেননি। এই আকীদা সরাসরি কোরআন এবং হাদিসের বিরোধী, ছোট কথা নাই এটি। আল্লাহ পাক একমাত্র আল হাই, চিরঞ্জীব, কখনো তিনি, তার মৃত্যু হবে না। বাকি কুল্লুমান আলাইহা ফান, পৃথিবীর ওপর এই ভূপৃষ্ঠে যা কিছু এসেছে, যত কিছু এসেছে, যে কেউ এসেছে, আল্লাহ বলছেন সবাইকে ধ্বংস হইতে হবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। যদি আমাদের বিদাতি সমাজে, বললাম যে একটি দল ছাড়া, উম্মতে মুসলিমার কোরআন সুন্নাহর অনুসারী ছাড়া বাকি সমস্ত বিদাতি আকীদা রাখে যে নবী বেঁচে আছেন, জীবিত, হায়াতুন নবী, তাহলে যদি সেই সমাজে গিয়ে আপনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, এই শব্দ বলেন, তো বলবে তুমি বেয়াদব ওয়াহাবি। ওই বিদাতিদেরকে বলেন যে তাহলে কি আবু বকর প্রথম ওয়াহাবি ছিল?
তাই যদি হয় যে এটা ওয়াহাবি আকীদা, ওরা বলবে যে এগুলো ওয়াহাবি আকীদা, নবী মারা গেছেন এই কথা ওয়াহাবি আকীদা, তাহলে প্রথম ওয়াহাবি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রথম ওয়াহাবি। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রথম ওয়াহাবি হয়ে যে জান্নাতি হন আর প্রথম খলিফা উম্মতের, আর রাসূলুল্লাহর পরে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হন, তাহলে ওয়াহাবি হওয়া গৌরবের বিষয়। এর নামে যদি ওয়াহাবি হয়, এই আকীদা পোষণের নাম, তাহলে ওয়াহাবি হওয়া গৌরবের বিষয়। আর যদি ওয়াহাবি বলে শুধু গাল দিতে চান, ইংরেজ জালেমরা যেমন গাল দিয়েছে, কারণ ওদের বিরুদ্ধে জিহাদ করতো যারা, তাদেরকে ওয়াহাবি বলে গাল দিয়েছে, ওই রকম যদি কবর মাজার পূজারী আর সুফিবাদে বিশ্বাসী পীরতন্ত্রের বিশ্বাসীরা যদি গাল দিতে চান, সেটা তাদের ব্যাপার। কিন্তু যদি বলেন যে ওয়াহাবি মানে যারা বলবে যে নবী মারা গেছেন তারা ওয়াহাবি, তাহলে প্রথম বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফাইন্না মুহাম্মাদান কাদ মাতা, শুধু মাতা না, কাদ অবশ্যই মারা গেছেন, কাদ মানে অবশ্যই, ফাইন্না মুহাম্মাদান কাদ মাতা। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যারা আল্লাহ পাকের ইবাদত করত তারাও জেনে রাখুক। আর দেখো সাহাবীরা, আমার সাথীরা, আবু বকর বলছেন তোমরা কার ইবাদত করতে? আল্লাহ পাকের ইবাদত করতে। জেনে রাখো ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ পাক চিরঞ্জীব, লা ইয়ামুত, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। সুতরাং আমাদের হায় আফসোস করার কিছু নাই। আল্লাহ পাক আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব আছেন এবং আল্লাহর দিন কায়েম থাকবে। আল্লাহর দিনের কাজ আমাদের করে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সঠিক রাস্তা দিয়ে দেখিয়ে দিয়ে রাস্তার উপরে রেখে দিয়ে চলে গেছেন, ওই রাস্তায় আমাদেরকে আপন গতিতে চলতে হবে। তাই সাহাবায়ে কেরামরা দিনের দাওয়াতের জন্য সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। একথা ভাবেন যে আমরা মদিনাতে থাকবো আর এই ছেড়ে যাব না কোথাও, আমরা এই মক্কাতে আছি, মক্কাতে থাকার কোথাও ছেড়ে যাব না, এই কথা ভাবেননি। তারা চলে গেছেন মিশরে, চলে গেছেন বাসরা, কুফায়, ইরাকে চলে গেছেন, শাম দেশে চলে গেছে, কোথায় কোথায় চলে গেছেন। বরং সাহাবায়ে কেরামদের জামানাতে ভারতে তারা ইসলাম পৌঁছে দিয়েছেন। সাহাবায়ে কেরামদের জামানায় যে আগের সোভিয়েত ইউনিয়ন, আজারবাইজান, উজবেকিস্তান, সেসব এলাকায় তারা ইসলাম পৌঁছে দিয়েছেন। সাহাবায়ে কেরাম তাবেঈনদের জামানায় পশ্চিম আফ্রিকায় যে আপনার ইউরোপের বর্ডার, সেগুলোতে ইসলাম পৌঁছে দিয়েছেন তারা। এই হচ্ছে উম্মতে মুসলিমার দায়িত্ব, যে যেখানে আছি, যে সময় আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে নিয়েছেন, আমাদেরকে আমাদের শক্তি মতো ওই দিন, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, সেই দিন মানব জাতি পর্যন্ত পৌঁছাতে হবে। যাদের কাছে পৌঁছেনি, কাফের হয়ে আছে, বেদিন হয়ে আছে, নাস্তিক হয়েছে, তাদের কাছে পৌঁছাতে হবে। আর যারা হয়তো জন্মগত মুসলিম হয়েছে কিন্তু বিদাতি হয়ে আছে, মুশরিক হয়ে আছে, কবর মাজার পূজারী, পীর পূজারী হয়ে আছে, বিভিন্ন বিদাতে লিপ্ত আছে, তাদের কাছে সঠিক ইসলামের রূপ চেহারা তুলে ধরতে হবে। তারা সঠিক ইসলামের টের এখনো পায়নি। যাদের এই ভ্রান্ত আকীদা আছে যে হায়াতুন নবী, নবী এখন জীবিত আছেন, তাদের কাছে সঠিক ইসলামের আকীদা তুলে ধরতে হবে, কারণ এদের কাছে সঠিক ইসলামের দাওয়াত পৌঁছেনি। ভেজাল যুক্ত ইসলাম, খিচুড়ি ইসলাম পৌঁছেছে, সঠিক ইসলাম পৌঁছেনি। এইরকম যেসব জাতিতে মুসলমান কিন্তু বেনামাজি, তাদের কাছে ফাসিক, পাপিষ্ঠ, গুনাহগার, হারাম খায়, তাদের কাছে সঠিক ইসলাম তুলে ধরতে হবে যে মুসলিম শুধু জন্ম নেওয়ার নাম নয় মুসলিম পরিবারে, বরং মুসলিম আকীদা, বিশ্বাস এবং আমল সংশোধনের নাম, আর ভালো নেক জীবন যাপনের নাম ইত্যাদি। এইভাবে আমাদের আপন আপন জায়গায় মেহনত করতে হবে, কাজ করতে হবে। কাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দলিল হিসাবে আয়াত পেশ করছেন। এর দ্বারা বোঝা যায় যে কোনো কথা আপনি বক্তব্য করবেন, তাতে কি করবেন? কোরআন এবং হাদিসের দলিল পেশ করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য আমাদের জন্য দলিল, ঠিক না? সেই জন্য সেই বক্তব্য আমরা পেশ করব। কিন্তু তিনি যখন বক্তব্য রাখছেন, তার জন্য দলিল হচ্ছে কোরআন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তিনি দেখলেন কোরআনে কারীমে একটি আয়াত আছে, সেটি এই আকীদা, এই বিশ্বাসের সমর্থন করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল একদিন করবেন, আর সেটা আজকে করে গেছেন। ওই আয়াত পেশ করলেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র একজন রাসূল। তিনি ইলাহ, মাবুদ নন, তিনি আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম নন, চিরঞ্জীব নন, কোন কিছু সারা পৃথিবী ধরে আছেন, গৌস আর গরিব নওয়াজ ওইসবও নন। আর তাকে তন্দ্রা আসে না এমন কথা নাই, তাকে তন্দ্রাও আসে, নওমও আসে, ঘুমও আসে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, না তিনি নিজের ছেলেগুলি কি রাখতে পারলেন না, তা আসমান জমিনের কি আর মালিক হবেন, কাকে দেওয়ার মালিক হবেন, ঠিক না? এগুলি আল্লাহ পাকের গুণ। বলছেন আল্লাহ পাক যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র একজন রাসূল। রাসূল মানে কি? কে বলতে পারে রাসূল মানে কি?
রাসূল মানে রিসালাত থেকে, যিনি আল্লাহ পাকের পয়গাম। আজকাল যে আপনাদের মোবাইলে মেসেজ আসছে, মেসেজ বলছেন বাংলা, ইংলিশকে বাংলায় করে, এটাকে আরবিতে কি বলে? রেসালা। রেসালা আরবি, সৌদিরা বলছে যা আপনি রেসালা ফিল জওয়াল, মোবাইলে রেসালা। তাহলে রেসালা থেকে রসুল, রসুল তিনি একমাত্র রসুল, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে মেসেজ নিয়ে এসছেন, সংবাদ নিয়ে এসছেন। কিসের? যে আল্লাহ পাক তোমাদের ওপর কি করলে সন্তুষ্ট হবে, তার কলেমা পড়বে এবং তার প্রতি বিশ্বাস করবে, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দেবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাত দেবে, তাহলে আল্লাহ রাজি হবে। মেসেজ রাসূল এই রিসালাত নিয়ে এসেছেন। রাসূল এই রিসালাত পয়গাম নিয়ে এসেছেন যে তোমরা খামসু সালাত, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাহলে আল্লাহ রাজি হবে, না হলে আল্লাহ পাক প্রথম হিসাব নেবে 5 ওয়াক্তের, কম হলে আল্লাহ জাহান্নামে। আল্লাহ পাকের পক্ষ থেকে রিসালা পয়গাম নিয়ে এসেছেন যে আখিরাতে বিশ্বাসী হইতে হবে, জান্নাতে বিশ্বাসী হইতে হবে, কিতাবে বিশ্বাসী হইতে হবে, রাসূলে বিশ্বাসী হইতে হবে, না হলে জাহান্নামে যেতে হবে। আল্লাহর পক্ষ থেকে রিসালা নিয়ে এসেছেন রমজান মাসে রোজা রাখতে হবে, পয়সা হলে যাকাত দিতে হবে, নেশাবে পৌঁছে। আল্লাহর পক্ষ থেকে রিসালা নিয়ে এসেছেন জীবনে একবার হজ করতে হবে। আল্লাহর পক্ষ থেকে রিসালা এসেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করবে না, ফাহিশা অশ্লীল কাজ আল্লাহ পাকের কাছে আযাবে ধরা খাবে, সুদ খাবে না, ইত্যাদি ইত্যাদি করবে, এই করবে না। এই রিসালাত নিয়ে এসেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ পাক কি চান আমাদের থেকে, কিসে খুশি হবেন, সেটা জানার মাধ্যম হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনো মাধ্যম নেই, কোন সায়েন্স টেকনোলজিতে জানা যাবে না আল্লাহ কি চান ওইটা জেনে নেব, আমার মেমোরিতে চলে আসবে না। কোরআনে হাদিসে ওহী থেকে জানতে হবে, আর ওহী নাযিল হচ্ছে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শর্টকাটে আল্লাহকে পাওয়ার রাস্তা শুনেছেন কি? শর্টকাটে কি? না, শর্টকাটে আল্লাহকে পাওয়ার রাস্তা, হ্যাঁ, চিশতিয়া সাবেরিয়ার শর্টকাট তরিকা, মানে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার তরিকা হচ্ছে চিশতিয়া সাবেরিয়া চরমনাই তরিকা। ওই চরমনাইয়ের কিতাবে লিখেছে। এটা কোন রেসালাতে আসলো, কোন রসুল নিয়ে এসছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসছেন না চিশতিয়া সাবেরিয়া, মানে ওই চিশতিয়ার সাবেরি, ওই আলাউদ্দিন সাবিরি ওরা নিয়ে এসছেন? ওরা ওদের কলমা পড়া মুসলমান, তাহলে আপনি ওদের রেসালাতে বিশ্বাসী হইলেন। রেসালাতের অর্থ যদি আমরা বুঝে নিতাম, তাহলে এই রকমের শিরকি আর কুফরি কাজ করতাম না, যে শর্টকাটের নবীর ছাড়াও আর কোন রাস্তা আছে। নামাজ, রোজা, হজ, যাকাত এবং নবী জানিয়ে এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রাস্তা ছাড়াও আরো কোন রাস্তা আছে, কাদেরি, মুজাদ্দিদি, নিজামি, অমুক তমুক তরিকা আছে, এসব তরিকা দিয়ে আল্লাহকে পাওয়া যেতে পারে। সব বাতিল কথাবার্তা। রেসালাতের কথাটি আসলে উম্মতে মুসলিমার অধিকাংশ লোকেরা বুঝেনি, যার ফলে তারা শিরক বিদআতে লিপ্ত আছে। কাদ খালাত মিন কাবলিহি রুসুল, এবং তার পূর্বে অনেক রসুল, রসুল রাসূলের বহু বচন, অনেক রাসূলগণ কি হয়েছে? চলে গেছেন। খালাত, খালা ইয়াখলু মানে বিদায় হয়ে চলে যাওয়া। কাদ খালাত মিন কাবলিহি, তার পূর্বে অনেক রাসূলগণ বিদায় নিয়েছেন। কোথায় বিদায় নিয়েছেন? দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মানে ইন্তেকাল করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত দলিল হিসেবে পেশ করলেন যে আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। কাদ খালাত মিন কাবলি রাসূল আফাইম মাতা, আয়াত এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। আয়াতটা পুরা করছি, যারা হাফেজ আছেন তারা আরো ভালো করে জানেন। আপনাদের কারো মুখস্থ আছে? আফাইম মাতা, সুতরাং যদি তিনি মারা যান। কে মারা যান? নবী যদি মারা যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাতা দেখেন এখানেও মাতা, আর আবু বকর সিদ্দিকও বলছেন ফাইন্না মুহাম্মাদান কাদ মাতা। দেখেন কোরআনে কারীমে মাতা শব্দ। আফাইম মাতা, যদি তিনি মারা যান, আও কুতিলা, অথবা তার সাধারণ মত না হয়ে তিনি তাকে শহীদ করে দেওয়া হইল, খুন করে দেওয়া হইল, এটা যদি হয় কোন শত্রুর হাতে, যেমন অন্যান্য অনেক আম্বিয়াকে ইহুদিরা হত্যা করেছে, অনেক জাতি তাদের নবীগণকে হত্যা করেছে, তার মধ্যে বিশেষ করে ইহুদিরা শীর্ষস্থানীয় এই ক্ষেত্রে নবীদেরকে হত্যা, কাম ইয়াকতুলুনাল আম্বিয়া, আল্লাহ বলেছেন বহু নবীকে হত্যা করেছে, খুন করেছে ইহুদিরা, আল্লাহ পাক বলেছেন। যারা যেই জাতি নবীগণকে হত্যা করেছে, সেই জাতি আবার কোন মানুষকে হত্যা করতে তাদেরকে কোনো দ্বিধাদ্বন্দ্ব লাগে? হ্যাঁ, কোন ষড়যন্ত্র করে নিজেরাই করেছে আর অন্যের উপরে চাপিয়ে দিতে, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব লাগে? ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদেরকে হত্যা করতে, শিশুদেরকে, নারীদেরকে, বৃদ্ধদেরকে হত্যা করতে কোনো মায়া মমতা লাগে? যেই কম আম্বিয়া এবং রাসূলগণকে হত্যা করেছে, কোরআন কারীম সাক্ষী দিচ্ছে। তো আফাইম মাতা আও কুতিলা, যদি তাকে
ফোনও করে দেওয়া হয়, শহীদ করে দেওয়া হয়। ইন কালাবতুম আলা আকাবিকুম, আল্লাহ বলছেন তোমরা কি তোমাদের পিছন দিকে ফিরে যাবে? যে নবী নেই, নবী মারা গেছেন অথবা নবীকে শহীদ করে দেয়, আর কি করবো? হাত পা ছেড়ে দিয়ে বসে যাবেন বাড়িতে, যে যা করার ছিল করে নিয়েছে, আর কি করবো? আর কিছু করার না। খবরদার না, আল্লাহ বলছে তার মানে খবরদার না, তোমাদের কাছে তোমাদের চালিয়ে যেতে হবে। যতদূর আল্লাহ পাক রসুল দ্বারা পৌঁছে দিয়েছেন, এখন তোমাদেরকে আগে বাড়তে হবে, এই কাফেলাকে আগে বাড়াইতে হবে। ওমাইয়ান কালিব আলা আকিবাইহি, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কেউ যদি ইসলামে আসার পর, দিন শিখে নেওয়ার পর আবার ফিরে যায় যে না আর করব না, আমরা করতে পারবো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তখন করেছি, আমরা আর কি করতে পারি, এই 1400 বছর পর আর কি করতে পারি। ওমাইয়ান কালিব আলা আকিবাইহি, পিছন দিকে যদি ফিরে যাও, পিছপা হয়ে যাও, ফালা ইয়াদুরুল্লাহ শাইআ, তার নিজেরই ক্ষতি করবে, আল্লাহর কোনো ক্ষতি করবে না, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, তবে আল্লাহর শুকরগুজার বান্দা যারা কদর করবে ঈমানের নিয়ামতের, ইসলামের নিয়ামতের, যে আল্লাহ পাক আমাদেরকে মুমিন মুসলিম করেছেন। সুতরাং আমাদের গুরু দায়িত্ব আছে, আমাদেরকে মুসলিম জাতি পর্যন্ত হক দিন পৌঁছাইতে হবে, মানব জাতি পর্যন্ত সত্য দিন পৌঁছে দিতে হবে যাদের কাছে পৌঁছেনি। এই চিন্তা যাদের আছে এরা শুকরগুজার, আল্লাহ পাক তাদেরকে উত্তম প্রতিদান দেবেন। ওয়াসায়াজিল্লাহু শাকিরিন। এই ছিল এই আয়াতের সমাপ্তি। কোন সূরা আয়াত? সূরা আলে ইমরান আয়াত নম্বর 144। এলা শাকির, এই জন্য এই লেখক এখানে সংক্ষেপ করে দিয়ে বলেছেন এলা শাকির, শাকিরিন পর্যন্ত, ওই যে ওয়াসায়াজিল্লাহু শাকিরিন পর্যন্ত পড়লাম, তর্জমা করলাম। তারপরে বর্ণনাকারীকে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাকা আন্নান নাস লাম ইয়াকুনু ইয়ালামুন আন্নাল্লাহ আনজালা হাযিহিল আয়াতা হাত্তা তালা আবু বকর। আল্লাহর কসম করে বলছি, মনে হচ্ছে লাকান, যেন, কান্না মানে যেন, যেন মনে হচ্ছিল যে লোকেরা এই আয়াত জানে না যে আল্লাহ নাযিল করেছেন কোরআনে, বেখেয়াল হয়ে গেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওতের মুসিবতে এমন মানসিক দিক থেকে যে আঘাত লেগেছে তাদের, আর শোকে তারা ভেঙে পড়েছেন, ভুলে গেছেন যে এমন কোন আয়াত কোরআনে কারিমে আছে যে নবীর কোনদিন মওত হয়ে যাবে, তিনি ইন্তেকাল করে যাবেন আর আমাদেরকে ছেড়ে চলে যাবেন। তাদের ধারণা যে নবী আছেন, থাকবেন চিরকাল, ভুলে গেছেন ওই আয়াত। যেমনই পাঠ করেছেন এই খুতবাতে, বক্তব্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে হচ্ছিল যে এই আয়াত মনে হয় এর আগে নাযিলই হয়নি, এক্ষুনি প্রথম সাহাবারা শুনলেন, কিন্তু শুনতে স্মরণ হই তার এই আয়াত তো কোরআনে আছে, অনেকবারই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে শিখেছি, শুনেছি, তেলাওয়াতে, নামাজে শুনেছি, নামাজের বাইরে আলোচনা শুনেছি, আমাদেরকে এই আয়াত শিখিয়ে দিয়েছেন। মনে হচ্ছিল যে লোকেরা জানে, লাম ইয়াকুনু ইয়ালামুন, জানে না আন্নাল্লাহ আনজালা হাযিহিল আয়াত, এই আয়াত নাযিল করেছেন এই কথা। হাত্তা তালা আবু বকর, এমন কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করলেন, তখন টের পেলেন, তখন সজাগ হয়ে উঠলেন, কোরআনে তো আছে নবীর মওতের কথা, নবীর ইন্তেকালের কথা, যে নবী একদিন আমাদেরকে ছেড়ে চলে যাবেন, আর ছেড়ে চলে গেলে তোমরা কি হাত পা ছেড়ে দিয়ে বসে যাবে না, কাজ করতে হবে তোমাদেরকে। ফাতালাক্কাহা নাসু মিনহু, সুতরাং লোকেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই বক্তব্য থেকে ওই আয়াতকে সবাই গ্রহণ করলেন, মানে নিয়ে আবৃত্তি করা শুরু করলেন, সবাই পাঠ করা শুরু করেছে, সবাই যেন আয়াত পাঠ করছেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, এই পাঠ করে সকলে। ফামা ইউসমাউ বাশারুন ইল্লা ইয়াতলুহা, যে কোনো মানুষকে দেখছি মসজিদের মধ্যে অথবা আনাচে কানাচে যারাই আছে সাহাবারা, এই যে আয়াত শুনলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে, সবাইকে দেখছি আয়াত তিলাওয়াত করছে, সকলে তেলাওয়াত করছে, সবারই মুখে এই আয়াত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইন্তেকাল করবেন। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন মনকে সান্ত্বনা দেওয়ার জন্য, মনকে বোঝানোর জন্য, মনের যে শোক আছে শোককে হালকা করার জন্য আল্লাহ পাকের আয়াত তিলাওয়াত করেছেন। যেমন আপনার উপর যদি মুসিবত আসে আর বারবার যদি পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মনে শান্তি আসবে না? হ্যাঁ, তারপরে যদি পড়ে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য আসবে না? ঠিক না? যদি পাঠ করেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তাহলে মনে শান্তি আসবে না যে আল্লাহ নামাজ পড়তে বলেছেন আর সাহায্য চাইতে বলেছেন, ধৈর্য ধরতে বলেছেন। তো ওই রকমই এই আয়াত পাঠ করে মনকে সান্ত্বনা দিচ্ছেন যে মন রে, যে নবীর ভালোবাসায় বরদাস্ত করতে পারছিস না, নবীর জুদাই, সুতরাং বরদাস্ত করতে হবে। আল্লাহ পাক কোরআনে আগে থেকে বলে রেখেছেন যে নবীর একদিন ইন্তেকাল হয়ে যাবে। আরো স্পষ্ট আয়াত আছে কোরআনে কারিমে যে নবী মারা যাবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় না আয়াত নাযিল হয়েছে, সুতরাং ওই আয়াতের অর্থ নবী ইন্তেকাল করবেন। আল্লাহ পাক কি বলছেন? সূরা জুমারে আছে আয়াত, ইন্নাকা মাইয়াতুন,
ওয়া ইন্নাহুম মাইয়াতুন, নিশ্চয় হে নবী আপনি, আল্লাহ পাক সম্বোধন করে বলছেন মাইয়াতুন, মৃত মানে মারা যাবেন, ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আর ওরাও মারা যাবে, মানে আপনার শত্রু যারা আছে বা অন্য লোকেরাও আছে ওরাও মারা যাবে, সকলে মারা যাবে। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। তাহলে আয়াত তাহলে স্পষ্ট। আল্লাহ পাকের আরেকটি আয়াত রয়েছে, তৃতীয় আয়াত, কে বলতে পারেন? হ্যাঁ ঠিক, বাংলাতে তো হয়েছে না, ওটা তো আম হবে যে প্রত্যেক ব্যক্তিকে মতের আস্বাদন গ্রহণ করতে মানে মরতে হবে, তার মধ্যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওটা বলতে পারেন না, প্রত্যেক মানে নবীকে বাদ দিয়ে বিদাতি বলতে পারে। এমন একটি আয়াত আছে যেখানে নবীর কথা স্পষ্ট ভাষা বলা হয়েছে। হ্যাঁ হাফেজ, হাফেজ নুসনুস হাফেজ, তো এদিকে একটা হাফেজ লুকিয়ে আছে, এগুলো হাফেজ লুকাইতে চাই। আল্লাহ পাক বলছেন, হ্যাঁ বলেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। কুল্লু নাফসিন যায়কাতুল মউত কে কয়েকবার আল্লাহ কোরআনে বলেছেন, তার মধ্যে এখানে একবার। আল্লাহ কি বলছেন? ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকা আল খুলদা, হে নবী আপনার পূর্বে কোন মানুষের জন্য খুলদ রাখেনি। খুলুদ মানে কি? স্থায়িত্ব রাখেনি, যে চিরকাল দুনিয়াতে থাকবে। না আদম থেকেছে, না হাওয়া থেকেছে, না নূহ থেকেছে এত বয়স পাওয়ার পর, 1200 পাওয়ার পরেও, না মুসা থেকেছে, না কেউ থেকেছে। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা, আপনার পূর্বে কাউকে আমি দুনিয়াতে স্থায়িত্ব দান করিনি, এসেছে গেছে। এ হচ্ছে আল্লাহ পাকের নীতিমালা। আফায়ে মিত্তা, সুতরাং আপনি যদি মারা যান, দেখেন আপনি যদি মারা যান, ফাহুমুল খালিদুন, ওরা থেকে যাবে নাকি? ওই জালেমরা থেকে যাবে, কাফেররা থেকে যাবে, বেদিনরা থেকে যাবে, পাপিষ্ঠরা থেকে যাবে? আল্লাহ তাহলে তার মতের কথা সম্বোধন করে বলছেন। তার যদি মত না হবে তা আল্লাহ বলবেনই কেন? আল্লাহ সোজা বলবেন যে তুমি শুধু থাকবে মুহাম্মদ, তুমি আমার প্রিয় হাবিব, আর তো হায়াতুন নবী, আর বাকি সব মরবে। এই কথা বলতেন আল্লাহ পাক, বলেছেন নাকি? আল্লাহ বলছেন আফায়ে মিত্তা, তুমি মরে যাবে আর দুনিয়া সব বেঁচে থাকবে নাকি? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তারপরে প্রত্যেক নফসকে মানে প্রত্যেক ব্যক্তিকে যায়কাতুল মউত, মতের স্বাদ চাখতে হবে, মতের স্বাদ গ্রহণ করতে হবে। এরপর কি অস্পষ্ট? কোরআনের একটি আয়াতকে যদি অস্বীকার করে মুসলমান নাই, 3টি আয়াত বলা হয়। আর 4 নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খুতবা বলা হলো। আর বহু হাদিস রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার স্বামী মারা গেছে, মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওত হয়েছে, ইন্তেকাল হয়েছে, বাইনা নাহরি ওয়া সাহরি, আমার বুকের সামনে, কোলে, আমার কোলে। তারপরেও যদি কেউ বলে যে নবী মারা যায়নি, কত পথভ্রষ্ট, কত গোমরাহ এবং কত বদ আকীদায় আছে, কেমন শিরকি আকীদা আছে। আল্লাহ সমতুল্য করে দিল না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন, হেদায়েত দান করেন। অন্তরের যে বক্রতা আছে, অন্তর বাঁকা হয়েছে, আল্লাহ যেন সোজা করে দেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আমাদের যেন কোন লোককে এই রোগ না ধরে নেই, আরে এত বড় হুজুর লিখেছে, অমুক মাওলানা খান সাহেব লিখেছেন, আবার এইটা শুনে আবার ওইটা ছেড়ে দেবো। আরে মারিফুল কোরআনে আছে, আবার ওইটা ছেড়ে দেবো, এইটা ধরবো। আরে মারিফুল কোরআনের কোনো মূল্যই থাকতো না, তার লেখকের কোনো মূল্য থাকতো না যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে কারীম নাযিল না হইতো। সেই কোরআনে কারীম আছে, ইন্নাকা মাইয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের আকীদায় আছে, তাদের ইজমা ঐক্যমত রয়েছে যে প্রত্যেক নবী মারা গেছেন, এই নবীও মারা গিয়েছেন। ঈসা আলাইহিস সালামের মওত না হলে যেদিন আসবেন এখানে দুনিয়াতে, তারপরে মওত হবে না, কারণ তাকে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন। শুধু বাকি আমাদের সব বিদাতি কথা আছে, আরো কয়েকটা নবীর কথা। খেজের মরেনি, মিথ্যা কথা, এগুলো বিদাতিদের কথা। খেজের পানির শাসক মরেনি, ওইটা বিদাতপন্থীদের কথা। তারপরে ইদ্রিস আলাইহিস সালাম মরেনি, সব বিদাতি কথাবার্তা। আরো আরেকটা কোন নবীর কথা বলে, যারা মাদ্রাসায় বিদাতি মাদ্রাসা পড়েছে তারা এগুলো বেশি জানে আরো। তো এইসব কুসংস্কার থেকে আর বদ আকীদা থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন। প্রত্যেকে মারা গেছে, প্রত্যেকে মারা গেছে, প্রত্যেকের মত হবে আল্লাহ পাকের। এ হচ্ছে নিজাম, আল্লাহ পাক ছাড়া, আল্লাহ পাক ছাড়া। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, কোরআনে আল্লাহ বলছেন প্রত্যেক বস্তু ধ্বংসশীল। হালিকুন মানে ব্যক্তি হলে মারা যাবে, আর অন্য কোনো বস্তু হলে ধ্বংস হবে। এই জন্য আরবি ভাষাতে মাতাকে হালাকাও বলে। হালাকা ফলন মানে অমুক মারা গেছে,
ইল্লা ওয়াজহা, আল্লাহর সত্তা ছাড়া, আল্লাহর সত্তা ছাড়া, আল্লাহ পাকের জাতে পাক ছাড়া আর কেউ দুনিয়াতে থাকবে না। এই ছিল হাদিস, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত ইন্তেকাল সম্পর্কে এই হাদিস অকাট্য দলিল, এবং তার সাথে সাথে কয়টি আয়াত বললাম। আশা করি যদি আল্লাহ পাক কাউকে হেদায়েত করতে ইচ্ছা করেন তাহলে তার হেদায়েতের জন্য যথেষ্ট। এই হাদিসকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন এক অধ্যায়ে। সেই অধ্যায় হচ্ছে বাবুদ দুখুল আলাল মাইয়্যিতি বাদাল মউত, মাইয়্যিতের ইন্তেকালের পরে তার কাছে প্রবেশ করা, দেখতে যাওয়া, ঢোকা তার ঘরে শরীয়ত সম্মত কিনা, এই অধ্যায় কায়েম করার পর নিয়ে এসেছেন। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর ইন্তেকালের পরে তার ঘরে ঢুকলেন এবং ঢোকার পরে চেহারা মোবারক থেকে চাদরটা উঠিয়ে দেখলেন, দেখার পরে আবার বেরিয়ে আসলেন। তাহলে মাইয়্যিতকে দেখা যতক্ষণ পর্যন্ত দাফন হয়নি, কবরে রাখা হয়নি, কবর মানে দেওয়া হয়নি, তার আগ পর্যন্ত প্রয়োজনে দেখা যেতে পারে। আত্মীয় স্বজন বা কোনো মুসলিম দেখতে পারে। তার বেলা মহিলাদের দেখবেন না আমাদের দেশের মতো, পুরুষ লোক মহিলাদের দেখে আর মহিলারা আবার পুরুষকে দেখে আমাদের দেশে না, এগুলো না। আন ওসামা বিন যায়েদ قال ارسلت ابنه النبي صلى الله عليه وسلم اليه ان ابنا لي قبضا فاتنا فارسل يقرئ السلام ويقول ان لله ما اخذ وله ما اعطى وكل شيء عنده باجل مسمى فلتصبر ولتحتسب। এই হাদিসেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাতনির ইন্তেকালের ঘটনা বর্ণনা করা হয়েছে। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, কাল আরসালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মেয়ে পাঠালেন তার কাছে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এই সংবাদ দিয়ে পাঠালেন আন্না ইবনাল্লি কবিজা, যে আমার এক ছেলে মারা গেছে, আমার এক ছেলের ইন্তেকাল হয়েছে। ইবনান বলা হয়েছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি তাহলে মারা গেছে। আন্না ইবনাল্লি কবিজা, আমার এক ছেলে মারা গেছে, ফাআতিনা, সুতরাং আমাদের বাড়ি আসুন, দেখে যান। শোকে আছেন, ছেলে মারা গেছে, তার নানা আসবে, আব্বা আসবে, একটু সান্ত্বনা দিবে, তারপরে শুধু আব্বাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, দেখে পাঠালেন। ফাআতিনা, আমাদের কাছে আসুন। আর সালা ইউকরিউস সালাম ওয়া ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পাঠাচ্ছেন ওই ব্যক্তিকে যার হাতে সংবাদ পাঠানো হয়েছে, ইউকরিউস সালাম, এবং সালাম বলছেন। আকরা ইউকরি মানে কাউকে সালাম পৌঁছানো, আকরা বাবে ফাল থেকে পড়তে হবে, এটাকে আকরাও না, ইউকরিউ। সালাম বলছে, আমার সালাম বলে দিও, আমার মেয়েকে সালাম বলে দিও। ওয়াকুল, এবং বলবে ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা। এই দোয়া বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই দোয়া আমাদেরকে শিখালেন। যদি কোনো মুসিবত আপনজন কেউ মারা যায় তাহলে এই দোয়া পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো কোরআনে কারীমে আছে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো মুসিবতের ক্ষেত্রে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের দেশের মানুষরা, কোন লোক যদি মারা যায় তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে। আর যদি একটা মোবাইল হারিয়ে যায়, যা হারিয়ে গেছে, ইন্না লিল্লাহি জানেন না, পকেট থেকে কাম হারিয়ে গেছে, কি হলো, ইন্না লিল্লাহি নেই, জাহালত। আসলে এখানে শুধু মতের সাথে ইন্না লিল্লাহ সম্পর্ক নেই, যে কোনো মুসিবত হোক, এমনকি পায়ে একটা ছোট্ট কাটা লেগেছে, উফ ইন্না লিল্লাহ, উহ না ইন্না লিল্লাহ। আমাদের ছেলে উহ না হইলে, আমাদের রাজশাহী অঞ্চলে বাপরে আর মা না কি বলে গো, হ্যাঁ মাগে, আর অন্যান্য এলাকা মাগো, হ্যাঁ, এগুলি শিরক। আসলে কোন মুসিবত হয়েছে আর বাপ গো আর মাগো বলা, এগুলো শিরক। ওই সময় আল্লাহর নাম নিতে হবে, ইন্না লিল্লাহ বলতে হবে। টের পাচ্ছেন না যে শিরক করলাম। আর যদি কাউকে বলা কোনো মুসলমান আবার শিরক করে নাকি, যেমন কিছু লোকেরা বেনামাজি, নামাজ পড়ো, কেমন বলেন কথা, মুসলমান আবার নামাজ ছাড়ে নাকি, দেখছেন ঘরে ঘরে পদে পদে শিরক। আর যে বুঝি জিজ্ঞেস করে মুসলমান আবার শিরক করে, কে শিরক করে, হিন্দু শিরক করে, মুসলমান শিরক করে না। আর কোন মুসিবত হলে মাকে, সাপ দেখলে বাপরে, ভয়ের বলা বাপরে, দেখছেন শিরক। আল্লাহর নাম নেই, আল্লাহ বলেন আপনি, ইন্না লিল্লাহ বলেন, আস্তে জলে সুবহানাল্লাহ, আর বালা মুসিবত ইন্না লিল্লাহ। তো আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, সামান্য মুসিবত হইল, স্যান্ডেলের বাধাটা ছিঁড়ে গেল, এখন কেমন করে হাঁটবেন, ইন্না লিল্লাহ। কেন ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ পরে খুঁজে, মানে বারবার করে পড়ে আল্লাহকে স্মরণ করে, কোনো দোষ নেই না, এরকম কথা নাই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কেউ
আরো আরেকটি দোয়া আছে, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহু, আল্লাহ আমাকে এই মুসিবতে আমাকে নেকি দাও আর এর চাইতে উত্তম আমাকে বদল দাও। তাহলে ওই হাদিসে আছে যদি কেউ এরকম পড়ে তো আল্লাহ পাক তাকে উত্তম প্রতিদান দেবেন, সে দুনিয়াতে দেবেন অথবা আখিরাতে দেবেন, কিন্তু উত্তম প্রতিদান দেবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা যখন স্বামী আবু সালমা মারা যায় তখন এই দোয়া পড়েছিলেন। তো তার কোনো বিয়ের আর ইচ্ছে ছিল না, ছোট ছোট বাচ্চা আছে, আর বিয়ে শাদী করবো না, এই বাচ্চাগুলোকে মানুষ করবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গাম চলে আসে। তখন তিনি বলছেন যে আমি দোয়া পড়েছিলাম কিন্তু নিয়ত আমার বিয়ের ছিল না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গাম পড়াই। সুবহানাল্লাহ, আমি ভাবতে পারি যে নবী আমার মতো এতগুলি বাচ্চাওয়ালি মানুষকে আর বয়সিকা মহিলাকে নবী বিয়ে করবেন আর পয়গাম দেবেন, এই কথা আমার ব্রেনে কোনোদিন আসে। আর আমার কোনো বিয়ের ইচ্ছে ছিল না। ওয়াখলুফ লি খায়রাম, আল্লাহ আমার স্বামীর চাইতে ভালো দাও দিয়েছে। আজকাল যদি কোনো মহিলা চায় তার কাছে কত নিম্ন খারামি মহিলা রে, নিম্ন খারাম বানিয়ে দিতে থাকে না, এই দোয়া পড়াকে নিম্ন খারামি বলতে না, দোয়া পড়ো তাকে, সে যদি বিয়ে নাই করতে চায়, বড় বড় ছেলে হয়ে গেছে বা কিছু, তাহলে আল্লাহ পাক আখিরাতে তাকে দিবে ওয়াখলুফ লি খায়রাম, ওর চাইতে ভালো দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন, মানে ভালো নিয়ামত দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। যদি যে ভালো স্বামী হইতে হবে বা কিছু, আর যদি বিয়ে করে তো বিয়ে করা শরীয়তে আরো ভালো কাজ, শুধু জায়েজ নয়, মুস্তাহাব সুন্নাত কাজ, বিধবাদের বিয়ে করা সুন্নাত কাজ, কারণ গুনাহ থেকে বাঁচা জরুরি নিজেকে এবং সমাজকেও। তো এই দোয়াটিও মুসিবতের ক্ষেত্রে পড়বেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার পরে, বিশেষ করে কারো ইন্তেকাল হলে আপনজন। ইন্না লিল্লাহি মা আখাযা, যা নিয়ে নিয়েছেন তা আল্লাহ। ইন্না লিল্লাহি, নিশ্চয় আল্লাহর, কি মা আখাযা, যা আল্লাহ নিয়েছেন, যা আল্লাহ নিয়েছেন। আমার ছেলেকে নিয়েছেন, এটা কার? আল্লাহ। আমার স্ত্রী নিয়েছেন, ওটা কার? আল্লাহ। আমার কিছু হারিয়ে গেছে, কার? আল্লাহ। যা নিয়েছেন আল্লাহ। ইন্না লিল্লাহি মা আখাযা ওয়ালাহু মা আতা, যা তিনি দিয়েছেন তা কার? তাও আল্লাহ। যা আমার কাছে আছে তাও আল্লাহ। ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, এবং প্রত্যেক বস্তু আল্লাহ পাকের নিকটে নির্দিষ্ট সময়ের জন্য আছে। আপনার টাকা নির্দিষ্ট সময়ের জন্য আছে, আপনার ধন দৌলত বাড়িঘর নির্দিষ্ট সময়ের জন্য আছে, আপনার সুস্থতা আপনার নির্দিষ্ট সময়ের জন্য আছে, সবসময় এরকমই থাকবেন না। আপনার ছেলে মেয়ে নির্দিষ্ট সময়ের জন্য আছে, আপনার স্ত্রী, আল্লাহ আরো নিয়ামত সব নির্দিষ্ট সময়ের জন্য আছে। কুল্লু শাই বলা হয়েছে, প্রত্যেক বস্তু আল্লাহ পাকের নিকট নির্দিষ্ট সময়ের জন্য রয়েছে। লেখা আছে যে এতদিন তোমার কাছে তোমার বিবি থাকবে, এতদিন তুমি তোমার বিবিকে নিয়ে থাকবে, এতদিন তোমার ছেলে মেয়ে থাকবে তোমার সাথে, তারপরে তুমি মারা যাবে, তুমি মাহরুম হবে তোমার ছেলে মেয়ে, অথবা তোমার ছেলেরা তোমার থেকে মাহরুম, বঞ্চিত হবে। ফাল তাসবির ওয়াল তাহতাসিব, সুতরাং সে যেন ধৈর্য ধারণ করে, মানে আমার মেয়ে যেন ধৈর্য ধারণ করে, ওয়াল তাহতাসিব, এবং নেকির আশা রাখে। ইহতিসাব মানে নেকির আশা রাখা, কোন বালা মুসিবত বা যে কোনো ক্ষেত্রে নেকির আশা রাখা। কিন্তু এই কথা শুনে মেয়ে ক্ষান্ত হইল না, না বাপকে আসতে হবে, আব্বাকে বারবার শুরু করলেন। ফারসালাতে, আবার পাঠালেন, তুকসিমা আলাইহি, কসম দিয়ে, আল্লাহর শপথ দিয়ে, যে আল্লাহর কসম দিয়ে বলছি আব্বা লা ইয়াতিয়ান্না, অবশ্যই যেন আসে, আব্বা যেন অবশ্যই আসেন, আমার ছেলে মারা গেছে আর আমার আব্বা আসবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত, দিনের কাজে দাওয়াতি কাজে ব্যস্ত। ফাকামা, দেখলেন যে না আছেন, মেয়ে আমার বারবার করে কসম দিচ্ছে। ফাকামা, দাঁড়ায়, মা হু সাদ ইবনে উবাদা ওয়া মায ইবনে জাবালিন ওয়া উবাই ইবনে কাবিন ওয়া যায়েদ ইবনে সাবিত ওয়া রিজাল। নবী কারীমের সাথে ছিল সাদ ইবনে উবাদা, মায বিন জাবাল, উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত ওয়া রিজাল, আরো বেশ কিছু মানুষ সাহাবায়ে কেরাম, সবকে সাথে নিয়ে বের হলেন। ফারুফিয়া ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবী, সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছেলেটিকে উঠিয়ে ধরা হলো, মানে কোলে দেওয়া হলো। ওয়া নাফসুহু তাতাকাউ, সেই সময় তার আত্মা, তাতাকাউ মানে তালতারিব, খুব অস্থির অবস্থায় ছিল, বা সেই ছেলে খুব অস্থির অবস্থায় ছিল, যে শেষ একেবারে দম যাওয়ার সময় যেটাকে বলা হয়, মানে যান রূহ কবুজ হওয়ার সময় যে অস্থির অবস্থা থাকে, ছেলে ছটপট ছটপট করছে, তাতাকাউ মানে তালতারিব মানে ছটপট করছে ছেলে। কাল হাসিবতু আন্নাহু কাল কান্নাহু শান্নুন, কান্নাহা শান্নুন, মনে হচ্ছিল যে পুরানো মশক থেকে যেমন একটা আওয়াজ আছে, সা সা বা সো সো আওয়াজ আসে, পানি অনেক দিন থেকে শুকিয়ে আছে একটা মশক, চামড়ার মশক, আর ওই শুকনো এতে পানি ঢালা হয় তো মশকে পানি টানে, তখন শো শো একটা আওয়াজ হয়। মাটির বাসনে পানি ঢালেন, শুকনো রোদে শুকিয়ে আছে, ওদের পানি প্রথম শো শো করবে, তার পানিটা যখন টেনে নেবে যতটা টান হবে মাটির বাসনটা, তারপরে তখনও ঠান্ডা হবে। তো ওই রকমই আওয়াজ। ফাফাযাত আইনাহু, তারপরে ইন্তেকাল হয়ে গেল বাচ্চা, এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। ফাফাযাত আইনাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চক্ষু প্রবাহিত হয়ে গেল,
মানে কেঁদে ফেললেন রাসূলুল্লাহ। কিন্তু অশ্রু প্রবাহিত করে, আওয়াজ করে, চিৎকার করে না। চিৎকার করে কাঁদা আপত্তিকর, আর অশ্রু প্রবাহিত হওয়া কারো ওপর, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কারণ মায়া অন্তরে আছে, সুতরাং এই মায়া থাকলেও চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে হবে, কিন্তু হাও মাও করে কাঁদবে না, এইসব চলবে না। এই কাঁদা হচ্ছে আযাবের কারণ। মাইয়েতের যে কান্না করবে সে গুনাহগার হবে, এবং যে ব্যক্তি মারা গেছে সে যদি নিষেধ না করে গিয়ে থাকে তাহলে তাকেও আযাব হবে, যেমন বেশ কিছু হাদিসে এই মর্মে আছে। ফাকালা সাদ ইবনে উবাদা একটু আশ্চর্য হচ্ছেন, আরে আমরা কাঁদি কাঁদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি চলে আসলো, কেমন কথা। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে নিষেধ যে করেন, রোদন করে কান্না, বয়ান করে কান্না নিষেধ করেন, উনি ওইটাকে পার্থক্য ওইভাবে বুঝেননি হয়তো। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, মা হাযা, এটা আবার কি, আপনি কেঁদে ফেললেন, আপনি তো নিষেধ করেন। আল্লাহ হাযা রাহমা, যে দয়া, অন্তরে দয়া আছে, নাতের ইন্তেকাল হয়েছে, অন্তরে দয়া আছে, অনিচ্ছাকৃত চোখ দিয়ে পানি আসছে। অনিচ্ছাকৃত চোখ দিয়ে পানি আসা এটা জায়েজ, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, কাঁদতে পারে কেউ। কিন্তু ইচ্ছা করে কান্না, আমাদের দেশের মহিলাদের কান্না, গ্রামের মহিলারা যে আসে ও দেখা দেখি কান্না শুরু, ও কেউ নয়, এমনি কান্না, দেখলেই কান্না শুরু। বরং আরো যারকে বেশি করে কান্না করে সেই জন্য এমন এমন কথা, আবেগী কথাবার্তা বলবে যাতে কান্নায় আরো ভেঙে পড়ে। হাই রে, ছোট ছোট ছেলে, নাবালক ছেলে পেলে কি করে মানুষ করবে, ওফ, হাই রে হাই রে হাই রে, কি হইল রে, এমন কথাবার্তা, যে কান্না ছিল আরো কান্না শুরু। এগুলি না যায়, শোককে আরো বাড়িয়ে দেওয়া না যায়, শোককে কমাবার চেষ্টা করতে হবে। বললেন যে হাজে রহমান, এটা দয়া, দয়ার কারণে চোখে পানি এসেছে। যে আল্লাহ ফি কুলুবি ইবাদি, যে দয়া আল্লাহ পাক বান্দাদের অন্তরে দান করেছেন, বান্দাদের অন্তরে যে দয়া আছে, দয়ার কারণে চোখ দিয়ে পানি আসে। ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রাহমা, আর আল্লাহ পাক নিশ্চয়ই রহম করেন বান্দাদের মধ্য থেকে যারা দয়াশীল তাদের উপর। অন্তরে যে দয়া না থাকে, নিষ্ঠুর, চোখ দিয়ে একটু পানিও আসলো না, এরকম হওয়া উচিত নয়। তবে অন্তরে ব্যথা আছে, চোখে পানি চলে এসছে অনিচ্ছাকৃত, এটা দয়ার প্রমাণ যে আপনার অন্তরে দয়া আছে, আপনার অন্তরে দয়া আছে। কিন্তু আমাদের দেশে আবার বয়ান করে না কানলে সমালোচনা হয়। দেখলাম অমুক লোক বা অমুক বউ, তার শ্বশুর মারা গেছে, একটুও কানতে দেখলাম না, হ্যাঁ, কানতেই দেখলাম না। এগুলি আবার আমাদের দেশের সমালোচনার ব্যাপার। এগুলি বিদাতি কথাবার্তা বা শরীয়ত বিরোধী কথাবার্তা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাত আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। চুক্তি না করে যদি দেয় তো জায়েজ আছে, বক্তব্য দিয়ে, ক্লাস করিয়ে, তারপরে কোরআনের যে প্রাইভেট টিউশন যারা পড়াচ্ছে তারা চুক্তি না করে যদি যা আসছে দিচ্ছে, জায়েজ। চুক্তি করাটা ঠিক না, এবং যারা দিবে তারাও মেহনতের খেয়াল রাখে। আল্লাহ ইসলাহ করে, আল্লাহ সংশোধন করে। এটা আমার নীতি নয়, এই জন্য আল্লাহ পাক আমার বরকত দিচ্ছে। আমার জিন্দগিতে আমি কোনোদিন কাউকে জিজ্ঞেস করিনি, যদি আমাদের 8 ঘন্টা সময় দিতে হয়, খুতবা দিব এই জন্য পয়সা নেবো, নামাজ পড়াবো, আজান দিব সেই জন্য পয়সা নেবো, এটা তো এভাবে জায়েজই নাই। কিন্তু আমি 8 ঘন্টা সময় দিব, এই সময়ের জন্য আমি সময়ের মূল্য চাই, না হলে আমি বাইরে কিছু কাজ করতে পারতাম। এর জন্য অবশ্যই তলব করতে পারে যে আমি 8 ঘন্টা আপনার অফিসে ডিউটি দেবো, এর তো আমার সময়ের মূল্য আছে, সেই জন্য চাইলে অসুবিধা নেই। কিন্তু আমি খুতবা দিব, 4টা খুতবা আসবো, সেজন্য এত টাকা লাগবে, এভাবে চাওয়া যায় নাই। আপনাদের এখানে এসে 2 ঘন্টা বক্তব্য দেবো, সেজন্য এত টাকা লাগবে, এটা যায় নাই। অনেকে আছে পয়সার পিছনে ছুটছে, আরে অনেকে আছে খুঁজে বেড়াচ্ছে ফ্রি হজরতে পাওয়া যায়, যেটা আমি সমস্ত করি না। তো যদি এইরকম হয় তো সেটা দোষ কি সবার উপরে চাপিয়ে দিবেন নাকি? আর আলেমকে তো আমি 3 ভাগে ভাগ করি, জানা আছে যারা পুরাতন ছাত্র। আলেম 3 লোক, এক হচ্ছে আলেমে রব্বানি, আলেম হক্কানি আলেম, যারা হক কথা বলে এবং হক কথা প্রচার করে। আরেক দল হচ্ছে পেটের আলেম, যেখানে পয়সা সেখানে ও। আরেক দল বিদাতি আলেম, ও বিদাতের প্রচার করবে, ও বিদাতি জিকিরের প্রচার করবে, ও কবর মাজারের প্রচার করবে, ও মিলাদের প্রচার করবে, ও বিদাতি। 3 রকম আলেম। আর অধিকাংশ ওই 2 শ্রেণীর লোক আছে, হক্কানি আলেম, হক কথা বলবে, যেখানে স্বার্থে ব্যাঘাত ঘটলেও হক কথা বলবে। এইরকম লোক খুব মুশকিল, খুব মুশকিল। আমার বন্ধু হারিয়ে গেল, আমার ওই দলের লোকেরা আমার চোখে ছেড়ে দিল, তারপরে আমি হক কথা বলবো, এরকম লোক পাওয়া মুশকিল আছে। হক্কানি আলেম মানে ওই না যে বড় বড় দাড়ি আছে আর পাগড়ি আছে, পাগড়ি ছাড়া নামাজ পড়ে না, হক্কানি আলেম না, কখনো না।
হক্কানি আলেম মানে যেখানে যে হক বলতে হয় হক বলবে, হিকমতের সাথে বলবে, কখন কোনটা বলতে হবে সেটা তার ব্যাপার, সে ভেবে বুঝছে, কিন্তু বলতে হবে। কিভাবে বলতে হবে? তো এই নয় যে সেক্রেটারি, এই হচ্ছে নেতা, চেয়ারম্যান, তোকে আবার নামাজের কথা কি করে বলবো, বলা যাবে না। মসজিদের মতো অল্লিকে যদি নামাজের কথা বলি তো আমার চাকরি খেয়ে যাবেন না, হক্কানি না, পেটের পেটের দায় আলেম। কি বললেন? অধিকাংশ লোক যেহেতু চলে আসছে আগে থেকে ওই রকমই চলে আসছে, নিজ নিজ দেশের চাঁদ দেখা ঈদ করছে, সুতরাং ওই রকমই চলুক। ইখতিলাফ আগে থেকে চলে আসছে সাহাবায়ে কেরাম তাবেঈনদের জামানা থেকে, যে সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে যদি খবর আসে যে এই চাঁদ দেখা গেছে, তো সারা দুনিয়ার লোক মানবে না মানবে না, এই নিয়ে ইখতিলাফ চলে আসছে। একটা দল আছে তাদের সংখ্যা কম, সুতরাং এইভাবে একই ঈদগাহে দ্বন্দ্ব করা জায়েজ নয়, একই ঈদগাহে দুই দিন ঈদ হবে এরকম জায়েজ নয়। অধিকাংশ লোক যে মত দিচ্ছে সেটাই করবে, অধিকাংশ লোক মানে আলেম, আবার গণতন্ত্র না বলছি না, অধিকাংশ আলেম ওলামা যে ফতোয়া দিয়েছে তার উপরে চলে।